বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন 1,24,000 পয়গম্বর রাসূলগণের ধারাবাহিকতার একেবারে শেষ সময় তিনি এসেছেন। নবী আমার জানাচ্ছেন, এই পৃথিবীর যতদিন বয়স হয়েছে, এই বয়সটাকে একটা দিন যদি ধরা হয়, একটা দিনের আসরের নামাজের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ায় পাঠিয়েছে। তার মানে আসরের সময় হয়ে গেলে কি মাগরিবার টাইম বেশি থাকে? একেবারে শেষ সময়ে শেষ নবী আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছে, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে কোন নবী আল্লাহর কাছে হিসাব শুরু করার মতো কোনো কথা বা দরখাস্ত পেশ করতে পারবে না। শুধুমাত্র কেবলমাত্র একজন নবী আল্লাহর কাছে বলবেন, ওগো আল্লাহ, উম্মতেরা সহ্য করতে পারে না, আপনি হিসাব শুরু করে দেন। শুধুমাত্র একজন নবী বলতে পারবেন, তিনি হচ্ছে আমার আপনার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূহ নবীর উম্মতেরা, মুসা নবীর উম্মতেরা, ঈসা নবীর উম্মতেরা হিসাব শেষ হয়ে যাবে, জান্নাতের গেটে যেয়ে দাঁড়াবে আর বলবে, তাড়াতাড়ি জান্নাতের দরজা খুলে দাও। জান্নাতের দরজার যিনি রক্ষী রেদওয়ান ফেরেশতা, এই রেদওয়ান বলবে, না না না, আমাকে অনুমতি দেয়া হয় নাই, যতক্ষণ না পর্যন্ত আখির জামানার পয়গম্বর নবী কুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এবং তার উম্মত জান্নাতের গেটে না আসবে, জান্নাতের দরজা খোলার আমার কোনো অনুমতি নাই। লিল্লাহি তাকবীর। সেই নবীর উম্মত হিসাবে রব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে কবুল করে নিলেন। খুশি হয়েছেন না বেজার? বনি ইসরাইল অনেক নবী পর্যন্ত আমাদের নবীর উম্মত হতে দরখাস্ত পেশ করেছেন। সুবহানাল্লাহ কান। আমার প্রিয় ভাইরা, সেই নবীর আমরা উম্মত হতে পেরেছি, খুশি না বেজার? আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। বাইতুন নূর জামে মসজিদ, এটাই তো। মসজিদের সাথে মুসলমানের সম্পর্ক কম থাকার দরকার না বেশি? মসজিদ একটা মহল্লার প্রাণ হচ্ছে মসজিদ। কি বলেন? একটা মহল্লার প্রাণ, হার্ট, হৃৎপিণ্ড হার্ট হচ্ছে মসজিদ। মসজিদের সাথে যার সম্পর্ক ভালো, তার উপরে আল্লাহর রহমত কম না বেশি? আচ্ছা বলেন, এই ইউনিয়নের নাম কি? হ্যাঁ, চাখার ইউনিয়ন। আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট, সরকার এই ইউনিয়নবাসীর জন্য যদি কিছু বরাদ্দ করে থাকে, এই বরাদ্দটা কোথায় আসে? গ্রামে আসে না চাখার ইউনিয়ন পরিষদে আসে? ইউনিয়ন পরিষদে আসে। ইউনিয়ন পরিষদে যখন আসে কেন্দ্র থেকে, ওখান থেকে যাকে যাকে ইচ্ছা মেম্বার চেয়ারম্যানরা নাম দেয়, আস্তে আস্তে করে সেই যেই হকগুলো, যেই বন্টনগুলো সুষ্ঠুভাবে সবার কাছে আস্তে আস্তে পৌঁছায়। ঠিক কিনা বলেন? একটা মহল্লার মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন এই মহল্লাবাসীর জন্য যত রহমত আর বরকত আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে বাজেট করেন, এটা ইউনিয়ন পরিষদে আসে না, এটা আসে ওই মহল্লার মসজিদে। জোরে কান সুবহানাল্লাহ। মসজিদে যারা হাজির হবে, ইমামের পাশে যারা দাঁড়িয়ে থাকবে, 5 ওয়াক্ত নামাজে যারা শরীক হবে, সবার আগে রহমত ইমাম সাহেবের উপরে পড়ে, এরপরে ডান পাশের মুসল্লি, এরপরে বাম পাশের মুসল্লি, এরপরে দ্বিতীয় কাতার, এরপরে তৃতীয় কাতার। আস্তে আস্তে সব মুসল্লিদের মাঝে রহমত আর বরকত বন্টন হয়ে যায়। সুবহানাল্লাহ কন। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য অনেক মুসলমান মসজিদে ঢোকে না। অনেক মুসল্লি শুক্রবার সারা আসার খাইলেও কিন্তু পশ্চিম দিক পড়ে না, অন্য দিকে পড়ে। আছে না না? তারা মুখ দিয়ে বলে, নামাজ ওরা যতই পড়ু করছে, আমার ইমান ভালো। এরকমের লোক আছে না না? ও দাজ্জালের চেয়েও মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়িস না, ইমান ঠিক আছে, এরকমের কথা কোনো দাজ্জালও বলে নাই, কাফের বেঈমানও বলে নাই যে নামাজ না পড়লেও ইমান ভালো। কোথা থেকে পেয়েছো? সাহাবীরা যাকাত ছেড়ে দিলে বলতো না যে এর ইমান চলে গেছে। রোজা কোনোদিন রাখে নাই, এরকমের যদি হতো তাকে বলে নাই এই ব্যক্তি কাফের হয়ে গেছে। শুধুমাত্র অনলি ওয়ান, একটি ইবাদত যদি কোনো মুসলমান ওই জামানায় ছেড়ে দিয়েছে, সাহাবীরা একযোগে বলতো এই কাফের হয়ে গেছে। সেই ইবাদতটার নাম কি?
আওয়াজ করে বলুন, নামাজ যদি কোনো মুসলমান ছেড়ে দিয়েছে, কাফের, ওই সাহাবা আজমাইনগণ একসাথে বলতো এই লোক কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে? তাহলে আপনাদের এই মহল্লায় সাহাবীদের ভাষায় অনেকজন কাফের হয়ে গেছেন। কি বলেন? আল্লাহ পাক হেফাজত করেন, বলেন আমিন। মসজিদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আমার গরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের আওয়াজ এই বান্দা শুনতে পাবে। গরু আজাব হতে বান্দা পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। বলেন আমিন। মসজিদের পাশে যদি যার কবর হয়, 5 ওয়াক্ত আজান শুনবে, ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করবে, কবরের মধ্যে আওয়াজ পৌঁছাই দিবে কে? জাতীয় কবি নজরুল দেখছেন, তিনি আফসোস করেছেন, আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ সবাই তো মরে যাবে, ইন্তেকাল করবে, কিন্তু আমার কবরটা যেন মসজিদের পাশে হয়। সুবহানাল্লাহ। আপনাদের হাদি, এই যুগের শ্রেষ্ঠ সন্তান উসমান হাদি, ছাত্র জনতা সবাই সরকারের কাছে বলছে, যেহেতু কবি নজরুল বিদ্রোহী কবি ছিল, বাংলাদেশের পক্ষে কথা বলেছে, ভারতের বিরুদ্ধে কথা বলেছে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে, আমার উসমান হাদি ভাই ভারতের বিরুদ্ধে কথা বলতে যে তার উপর আক্রমণ করা হয়েছে, সে কোনো রাষ্ট্রের সাথে কোনো অন্যায় করে নাই, তার একটাই অপরাধ, সত্যের পথে ছিল, ইনসাফের পক্ষে ছিল, বাংলাদেশের পক্ষে কথা বলার কারণে বিচ্ছিন্নভাবে ভারতীয় দালালরা তার জীবন কেড়ে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, বরিশালের যুবক ভাইরা, আমার ভারতীয় কোনো গুপ্তচর, ভারতীয় কোনো আধিপত্যবাদীরা যদি আবার নতুন করে আমার সোনার বাংলাদেশ আঘাত করতে চায়, আমার মানচিত্র যদি কেড়ে নিতে চায়, আমার স্বাধীনতা যদি খর্ব করতে চায়, আমার সার্বভৌমত্ব যদি নষ্ট করে দিতে চায়, আমার মসজিদে যদি আঘাত করতে চায়, কারা কারা আছো হাদির মতো জীবন দিয়ে আমার সোনার বাংলাদেশকে রক্ষা করবা? হাত উত্তোলন করে দেখা। আমার প্রিয় ভাইয়েরা, তার কোনো অপরাধ ছিল না, শুধু দেশের পক্ষে কথা বলেছে। কথা বলেন ঠিক? যুবক একটা ছেলে, 1 বছরের একটা কন্যা হয়েছে, ঘাড়ে নিয়ে কত সুন্দর এই ছোট্ট মাসুম বাচ্চাটা আর একবারের জন্য তার আব্বুকে আব্বা বলে আর ডাকতে পারবে না। জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ঢাকা ইউনিভার্সিটির জাতীয় মসজিদের পাশে তাকে কবরস্থ করা হয়েছে। ছাত্র জনতা বলছে আমার হাদি ভাইকেও তার পাশেই কবর দিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেছেন। সম্মানিত হাজিরিন, সুতরাং মসজিদের সাথে মুসলমানের সম্পর্ক থাকার দরকার আছে না নাই? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ পাক বলছেন সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ও গোলামেরা শোনো, এই পৃথিবীতে যত মসজিদ হবে, এই মসজিদের আবাদ সবাই করতে পারবে না, মসজিদের খেদমত সবাই করতে পারবে না। মসজিদের খেদমতে আমি তাদেরকেই নিয়োগ করব যারা প্রকৃত ঈমানদার, আমানা বিল্লাহ, যারা ঈমান আনবে আল্লাহর প্রতি, দৃঢ়ভাবে ঈমান রাখবে, বিশ্বাস রাখবে আল্লাহর প্রতি। এরপরে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত দিবসের বেশি বিশ্বাস করবে, ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, আর নামাজ কায়েম করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, নিজে পড়বে, মহল্লাবাসীকে মসজিদে নামাজের জন্য ডাকবে। আল্লাহ পাক বলছেন এই সমস্ত মানুষগুলো মসজিদের দায়িত্ব নিতে হবে। জোরে কান সুবহানাল্লাহ। কিন্তু আমাদের পৃথিবীতে, আমাদের দেশে যে ব্যক্তি কম নামাজ পড়ে, এই লোককে মসজিদের সভাপতির দায়িত্ব দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? সপ্তাহে কোনো রকম বিপদে পড়ে যে সভাপতির দায়িত্ব না দিলে তাও আসতো না, ঠিক কিনা বলে? এই ধরনের মানুষ খালি একটু টাকার মালিক হয়েছে, কোনোভাবে টাকার মালিক হয়ে যাওয়ার কারণে তাকে মসজিদের সভাপতি বানিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন?
কিন্তু রসুল এবং আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন যারা প্রকৃত ঈমানদার, নামাজ পড়ে, নামাজ বাদ দেয় না, যাকাত বাদ দেয় না, আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, এই লোকগুলো মসজিদ আবাদ করবে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। এলাকাবাসীও যৌথ উদ্যোগে আজকের এই মাহফিল। এলাকাবাসী প্রিয় ভাইরা আমার, অনেক সময় অনেকে অনেক দল করতে পারে, কেউ বিভিন্ন দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলাম, চরমোনাই এবং যত দল আছে বাংলাদেশের, অনেকেই অনেকটা করতে পারে, এটাই স্বাভাবিক। আমরা সবাই মিলে বাংলাদেশ, ঠিক কিনা বলেন? কিন্তু একটা জিনিস মনে রাখবেন, কোনো দলের অনুসারী হয়ে অন্য দলকে এমন কটু কথা বলবেন না, অন্য দলকে দুর্বল পেয়ে তার নামে মিথ্যা মামলা দিবেন না। কারণ ঢাকা থেকে কোনো নেতা এসে আপনার জানাজায় শরিক হবে না। আপনার জানাজায় আপনার পাশের বাড়ির লোক, আপনার প্রতিবেশী কিন্তু আপনার জানাজায় দাঁড়াবে। আপনার লাশটা গোসল করাবে আপনার প্রতিবেশী। আপনার যেই লাশের খাটিয়াটা বহন করবে সে আপনার প্রতিবেশী। ঢাকার কোনো নেতা আপনার লাশকে বহন করবে না, ঠিক কিনা বলেন? সুতরাং তার কথায় বিরাট ফুলে ব্যাঙের মতো 3 কেজি ফুলে হঠাৎ করে যে তুমি অন্য পাশের বাড়ির দুর্বল শ্রেণীর উপর আঘাত করো না। তাহলে ওই জানাজার সময় প্রতিবেশী যদি একটু চোখের পানি ফেলে, লোকটা মারা গেছে ঠিক আছে, কিন্তু আমাকে যে কষ্ট দিয়েছে, ওগো আল্লাহ, এটা আমি কিয়ামত পর্যন্ত ভুলতে পারবো না, কবরটা জান্নাত হবে না, জাহান্নাম হয়ে যাবে। সুতরাং যতদিন বেঁচে থাকবো প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করব, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। 3টা মিন সাআদাতিল আমরি আস-সালাসা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সৌভাগ্যের আলামত হচ্ছে 3টি। সৌভাগ্যের আলামত কয়টি? 1 নম্বর হচ্ছে আর রকবুল হালিম, সুন্দর একটা পরিবহন, অর্থাৎ যাত্রা করা। আপনি বিভিন্ন জায়গায় যান, একটা যানবাহনের ব্যবস্থা যদি আরামদায়ক থাকে, নবী বলছেন এ যদি হালাল টাকা দিয়ে এটা কিনতে পারে, তাহলে আল্লাহ তাকে কবুল করছে, তার উপরে রহমত নাজিল করছে। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে আল বাইতুল ওয়াসিআ, নিজের হালাল ইনকাম দিয়ে, সুদ ঘুষ নয়, হালাল ইনকাম দিয়ে যদি ভালো একটা প্রশস্ত বাড়ি বানাইতে পারে তার জীবদ্দশায়, তুমি বুঝবা আল্লাহ পাক তাকে সৌভাগ্য দান করেছে। সুবহানাল্লাহ। 3 নম্বর সৌভাগ্য কোনটা? আল জারুস সালেহ, নেককার প্রতিবেশী। 3 নম্বর সৌভাগ্য কোনটা? নেককার প্রতিবেশী পাওয়া। এই যে আপন ভাই ভাই, এত এক মায়ের পেটে একই ঘরে তারা 10 সন্তান বড় হয়েছে, কিন্তু বড় হয়ে যাওয়ার পরে যখন যার যার বাড়ি আলাদা, প্রাচীর উঠিয়ে দিয়েছে, আছে না নাই? এক ভাই আর এক ভাইয়ের চেহারা দেখতে চায় না, আছে না নাই? আপন ভাই তার মেয়ের বিবাহ আপন বড় ভাইরে দাওয়াত দেয় না, এরকমের প্রতিবেশী আছে আমাদের অঞ্চলে, আপনাদের অঞ্চলে নাই। এখানেও আছে নাকি? নাউজুবিল্লাহ। এখানে তো সব আল্লাহর ওলি, বিভিন্ন জায়গায় পীর সাহেবরা আছেন। প্রিয় ভাইরা আমার, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাবধান, তোমরা প্রতিবেশীর হককে আদায় করবে। 2টা জিনিস, লাউলা আন আশুক্কা আলা উম্মতি, আমার উম্মতের জন্য যদি এটা বেশি কষ্টকর না হয়ে যেত, তাহলে আমার উম্মতের জন্য এইগুলো আমল করা আমি ওয়াজিব করে দিতাম। সেটা হচ্ছে প্রত্যেক নামাজের সময় মেসওয়াক করা, মেসওয়াক, এটা আমি ওয়াজিব করতাম। কিন্তু আমার উম্মতেরা অনেক সময় এটা রাখতে পারবে না, এই জন্য এটা ওয়াজিব না, এটা সুন্নাত পর্যায়ে আছে। সুবহানাল্লাহ কোন। আর একটা বিষয় হচ্ছে, সেটা হলো প্রতিবেশীর হক আদায় করা, এটা ওয়াজিব হয়ে যেত। আমি আশঙ্কা করেছিলাম, এত বারবার জিব্রাইল আমার কাছে এসেছিলেন, জিব্রাইল এত বারবার আমার কাছে আসছিলেন, সাবধান, হাক্কুল জার, এই প্রতিবেশীর হক আপনি আদায় করেন, প্রতিবেশীর হক সম্পর্কে সচেতন হয়ে যান। এত বারবার আমাকে তাগাদা দিয়েছিলেন, আমি আশঙ্কা করেছিলাম আমার মনে হয় আমার ইন্তেকালের পরে, পৃথিবীর মানুষের ইন্তেকাল করার পরে তার জমিতে যেমন সন্তানের হক হয়ে যায়, আমার আশঙ্কা হচ্ছিল মানুষ মারা যাওয়ার পরে মনে হয় প্রতিবেশীর হক ওই জমির ভিতরে আল্লাহ দিয়ে দিবে। এত বারবার আমাকে জিব্রাইল সতর্ক করেছিলেন। আমার প্রিয় ভাইয়েরা, সুতরাং প্রতিবেশীর হক সুন্দরভাবে যতটুকু আমাদেরকে দিয়েছে, এইটুকু আদায় করার দরকার আছে না নাই? প্রতিবেশীকে যাইতে দেয় না, রাস্তা বন্ধ করে দেয়, এমন ডাকাত আছে না নাই? চারিপাশে তার জমি, বিরাট জমিদার, একজন প্রতিবেশী সামান্য একটা ঘর করেছে, তার যাওয়ার অন্য জায়গা নাই। এবার কোনো ক্রমে যদি একটু কথার বাইরে যায়, মাতবার ডাক দিয়ে বলে তোর রাস্তা বন্ধ কালকে থেকে,
আছে না নাই? মাতবার কবরে যাবার, কবরে জান্নাতে আলো আসার রাস্তা বন্ধ করে দিবে কে? আমার প্রিয় ভাইরা, সুতরাং প্রতিবেশী সম্পর্কে সচেতন হওয়ার দরকার আছে না নাই? ও আমার প্রিয় ভাইরা, রব্বুল আলামিন জানাচ্ছেন, কোরআনের আয়োজন যেহেতু করেছো এলাকাবাসী মসজিদ যৌথ উদ্যোগে, এই জন্য এলাকাবাসী আমার জানাজায় থাকবে, আমার খাটিয়া ধরবে, মৃত্যুর পরে সবার আগে তারা দোয়া করবে। ও আমার বরিশালের ভাইয়েরা, আমার বরিশালের মুসলমান মা এবং বোনেরা, প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না, প্রতিবেশীর হক আদায় করতে বলেছেন কে? নবী আমার জানাচ্ছেন, তুমি যদি একটু টাকা পয়সার মালিক হও, গোশত তোমার বাসায় ঘন ঘন রান্না হয়, এমন যদি হয় তোমার ওই গোশতের তরকারির ভিতরে একটু ঝোল দরকার হলে বেশি দিয়ে দাও, ঝোল বাড়িয়ে দাও। আর এই ঝোলটুকু হলেও এক পিস গোশত যদি পারো, তোমার প্রতিবেশী যারা দুর্বল, বছরের মধ্যে একবার গরুর গোশত কিনতে পারে না, এমন প্রতিবেশী আছে না নাই? এমনও প্রতিবেশী আছে কুরবানির গোশত ছাড়া কোনোদিন গরুর গোশত তারা চোখে দেখে না, এমন দুর্বল লোক আছে না নাই? বিশ্ব নবী জানাচ্ছেন, ও আমার ধনী উম্মতেরা, শোনো শোনো শোনো, তোমরা যখন বাজার থেকে গরুর গোশত কিংবা ভালো কোনো রান্না বাসায় করবে, একটু ঝোলও যদি পারো বেশি দিয়ে দাও, আর তোমার এই তরকারির কিছু অংশ দুর্বল দরিদ্র প্রতিবেশীর বাসায় পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। তোমার উপরে রাজি হয়ে যাবে কে? আমার প্রিয় ভাইরা, আর একান্ত যদি দেওয়ার সামর্থ্য না থাকে, তাহলে দরজা জানালাগুলো লাগিয়ে দাও, রান্নাঘরের এই বাতাস সুঘিরান যেন দুর্বল গরিব প্রতিবেশীর ঘিরান নাকে না যায়। তাহলে তারা আব্বু আম্মুর কাছে বলবে, ওই বাসায় গরুর গোশত, ওই বাসায় রান্না হচ্ছে ভালো, ওগো আব্বা তুমি কবে গোশত কিনে নিয়ে আসবা? এই দুর্বল গরিব বাবা কিনতে পারবে না, কষ্ট পাবে। এই জন্য রসুল বলছে, যদি না দিতে পারো তরকারি, তাহলে রান্নাঘরের জানালাটা লাগিয়ে দিয়ে রান্না করো। জোরে কোন আল্লাহু আকবার। কোন মানুষ যেন তোমার কাছ থেকে কষ্ট না পায়। দিস ইজ ইসলাম, দিস ইজ বিউটি অফ ইসলাম। এটাই ইসলামের শিক্ষা। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। ইসলামের মতো এত সুন্দর জীবন ব্যবস্থা, ইসলামের মতো এত অনিন্দ সুন্দর ব্যবস্থা পৃথিবীতে অন্য কোথাও আছে? নাই। ইসলাম অনুযায়ী যদি আমরা চলতে পারতাম। আচ্ছা বলেন তো, এই যে দুই একটা কথা আমরা কেবল যাচ্ছি সামনের দিকে, এই কথাগুলো যদি প্রতিবেশী আমরা সবাই মিলে মেনে চলতাম, আমাদের সমাজে কোনো অশান্তি থাকতো, কোনো মানুষের কোনো দুঃখ দুর্দশা কষ্ট থাকতো না। সবাই মিলে মিশে আমরা একটা জান্নাতি পরিবার হয়ে যেতাম। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আমি আলোচনার দিকে চলে যাচ্ছি। এখন আমরা মূল আলোচনায় ঢুকে যাব। তার আগে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে। পৃথিবীতে কোনো আলোচনা শুরু করার আগে, পৃথিবীতে কোনো ইবাদত শুরু করার আগে আউযু বিল্লাহ পড়লে সুন্নাত সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। শুধুমাত্র একটা ইবাদত শুরু করার আগ দিয়ে আউযু বিল্লাহ পড়তেই হবে, মাস্ট বি। এটা আল্লাহর হুকুম। সেই ইবাদতটা কি? এই যে আমার প্রিয় ভাই, তিনি জানাচ্ছেন কোরআন তেলাওয়াত। فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم। زركن الله أكبر। যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করার আগে তোমরা আল্লাহ তাআলার কাছে শয়তান থেকে আশ্রয় চেয়ে নিবা। সুবহানাল্লাহ। সুতরাং আমরা শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাইবো। পারবো তো ইনশাআল্লাহ? আলোচনা শুরু করার আগে আমি প্রত্যেক মাহফিলে সবাইকে দিয়ে একটা তাকবীর দিয়াই। দেখবেন যত নাস্তিক বেঈমান কোনো কিছু ভয় পায় না, নারায় তাকবীর শুনলেই বিরাট ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? আর ইমানদারে যখন নারায় তাকবীর দেয়, তাদের ইমানের শক্তি বাড়িয়ে দেন কে? আমাদের হাদি ভাইয়ের দেখবেন, জেনারেল মাদ্রাসা শিক্ষায় ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছে, আন্দোলন করেছে একটা দলের, কিন্তু সে যখনই স্লোগান শুরু করতেন সবার আগে নারায় তাকবীর। আর এই জন্য ভারতীয়রা তারে টার্গেট করেছে। কিরে ও বারবার নারায় তাকবীর দেয় কেন? এটা ওদের কলিজায় আগুন ধরে যায়। ঠিক কিনা বলেন? পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম।
وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ও গোলামেরা শোনো, পৃথিবীতে যতদিন হায়াত পেয়েছ অনেক দৌড়িয়েছ বিভিন্ন দিকে, সংসারের পিছনে দৌড়াইছ, নিজের জীবনকে গঠন করার জন্য দৌড়িয়েছ। অনেকে যুবক ভাইয়েরা অনেক মেয়ের দিকে, গার্লফ্রেন্ডের দিকে দৌড়াইছে, ঠিক কিনা বলেন? অনেক মানুষ অনেক দিকে দৌড়াইছে, অনেক মানুষ নেতার পিছনে দৌড়াইতে দৌড়াইতে স্যান্ডেলের জুতা পর্যন্ত তলা ক্ষয় করে ফেলেছে। আল্লাহ পাক বলেছেন, অনেক দৌড়িয়েছ দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য। এখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ডাক দিয়েছি, ও বরিশালের মানুষেরা, তোমাকে আমি ডাক দিলাম, আমি আহ্বান জানালাম, ওয়াসারিউ, এখন তোমাদের দৌড়টা হবে ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহর ক্ষমার দিকে। ইলা মাগফিরাতের অর্থ হচ্ছে আই ইলাল ইসলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর ইবনে কাসিরের ভিতরেই নকলটা করেছেন। তিনি জানাচ্ছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইলা মাগফিরা, মাগফিরাতের শব্দের অর্থ এখানে তিনি করেছেন ইসলাম। অনেক দিকে দৌড়াইছো ও গোলামেরা, এখন আল্লাহ তোমাকে আহ্বান জানিয়েছে জীবনের এই সময়ে এসে এখন দৌড় দিতে হবে ইসলামের দিকে। সবাই বলেন কোন দিকে? আরো জোরে বলেন কোন দিকে? ইসলামের দিকে দৌড় দিতে হবে। আর ইসলামের দিকে যদি তুমি দৌড় দাও, তোমার এতদিন বিভিন্ন দিকে দৌড়াইয়া যে ভুল হয়েছে, যেই গুনাহ হয়েছে, ইসলামের দিকে দৌড় দিলে ওই পিছনের গুনাহ মাফ করে দিবে কে? ইলা মাগফিরাত। আমরা নামাজে পড়ি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। কোন যদি তোমার ভুল হয়ে যায় তওবা করবে কার কাছে? কার কাছে ফিরে আসতে পারবে? আল্লাহর কাছে যদি তুমি ফিরে আসো তাহলে তোমার পিছনের গুনাহগুলো মাফ করে দিবে কে? যদি ইসলামের দিকে দৌড় দাও, আর একটা দিকে তোমাকে দৌড় দিতে বলেছেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, জান্নাতের দিকে তুমি দৌড় দাও। দুনিয়া কিছুই নয়, এই দুনিয়া হাজার বার বিক্রি করার পরেও জান্নাতের একটা জানালার সমান দামি হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, কত গার্লফ্রেন্ড, ময়দা সুন্দরী, আটা সুন্দরীর দিকে দৌড় দিয়েছো, নিজের জীবনটা, পবিত্র জীবনটাকে তুমি ধ্বংস করে দিয়েছো। আল্লাহ পাক বলছেন, এ যুবক শোনো, তোমার জন্য এমন হুরপুরি আমি রেখে দিয়েছি, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম লাম ইয়াতুমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। সবাই পড়েন, ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জোরে কোন আল্লাহু আকবার। তোমার জন্য এমন হুর আমি প্রস্তুত করে রেখেছি, যেই হুর যদি একবার দুনিয়ার বুকে থুতু নিক্ষেপ করত, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীটা সুগন্ধিময় হয়ে থাকতো। একবার যদি তাদের হাতের কণা বের করত, সূর্যের আলো রাখতো নাই, দুনিয়ায় আলোকিত হয়ে থাকতো। জোরে কোন আল্লাহু আকবার। কোন হুরপুরীর দুনিয়ার কোন নারীর প্রতি তুমি দৌড়াও? তোমার পবিত্র জীবনটাকে আমানত হিসাবে রব্বুল আলামিন তোমাকে দিয়েছে, এই জীবনটাকে কিভাবে তুমি ধ্বংস করছো? আল্লাহ পাক বললেন, ওই সব বাদ দিয়ে দাও, ছুটে আসো আমার দিকে, ছুটে আসো জান্নাতের দিকে। আমি আল্লাহ তোমাকে দুহাত প্রসারিত করে ইসলামের দিকে ডাক দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এমন জান্নাতের দিকে তোমাকে আহ্বান জানাচ্ছি, আরজুহাস সামাওয়াতু ওয়াল আরদ। জানো কি সেই জান্নাতটা কত বড়? তুমি কি জানো? আমরা বললাম রব্বুল আলামিন সেই জান্নাতটা কত বড় আমাদেরকে বলেন। আল্লাহ পাক বলছেন, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। জমিন কয়টা? বলেন সবাই। জমিন হলো 7টা,
আসমান কয়টা? আসমানও 7টা। প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমান আরো কত বড় একটু শুনে রাখেন। বিশ্বনবী বলতেছেন, প্রথম আসমানটা যদি দ্বিতীয় আসমানের উপরে রাখা হয় তাহলে মনে হবে হাতের তালুর উপরে 1 টাকার একটা কয়েন রাখা হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। 7 আসমানের যত দূরত্ব, এত সুবিশাল এরিয়া। আবার মাটির নিচে 7টা তবক আছে, 7টা স্তর আছে, 7টা পৃথিবীর সমান স্তর আছে মাটির নিচে। কোরআন বলছে সাবআ সামাওয়াতিন তিবাকা, মাটির নিচেও 7 স্তর, আসমানও 7 স্তর। কার কথা? সুবিশাল এত জায়গা জুড়া দিনে যত জায়গা হবে, এত জায়গা দিয়ে আমি একটা জান্নাত তৈরি করেছি রে যুবক, ও গোলাম। সেই জান্নাত আমি তোমার জন্য আমি প্রস্তুত করে রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি বললাম, ওগো আল্লাহ, এত সুবিশাল জান্নাত কার জন্য প্রস্তুত করেছো গো আল্লাহ? আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, উইন্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ও গোলাম, পৃথিবীতে যারা মুত্তাকি, পৃথিবীকে যারা তাকওয়াবান, পৃথিবীতে যারা ফরহেজগার বান্দা, তাদের জন্যই এই সুবিশাল জান্নাত আমি প্রস্তুত করেছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমরা বললাম মুত্তাকি আবার কারা? আল্লাহ পাক বলছেন, সব কাজ করার আগে ভয় করবে একজনের, তিনি কে? যাদের অন্তরে সব সময় আল্লাহর ভয় থাকবে, তারা বিপদে যাবে না, তারা সঠিক পথে চলবে। এই জন্য আল্লাহ বলছেন, গোলাম রে, ভয় করতে হবে একজনকে। জোরে বলেন, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলেন? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাতছানি যত আসুক পেছনে ফিরেও তাকায় না। বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। মারহাবা। আমরা বললাম রব্বুল আলামিন মুত্তাকি তো আমরা হতে চাই, কিন্তু আমরা জানি না কিভাবে মুত্তাকি হব। রব্বুল আলামিন বললেন, কোরআন শরীফের প্রথমের দিকে চলে যাও, সূরা বাকারা। সূরা বাকারা একটু তিলাওয়াত করো, সেখানে কারা মুত্তাকি আমি আল্লাহ বলে দিয়েছি। গোলাম, কোরআনের পাতা উল্টাও। আমরা উল্টালাম। আল্লাহ পাক আমাদের সুন্দর করে জানাচ্ছেন, পড়েন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার। দিস ইজ দ্য বুক, দেয়ার আর নো ডাউট। এমন একটা কিতাব তোমাকে দিয়েছি, যেই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নাই। সুবহানাল্লাহ কোন। সুতরাং এই কিতাব সবাই হিদায়েত পাবে না কিতাব থেকে শুধুমাত্র অনলি ওয়ান, একটা শ্রেণী এখান থেকে হিদায়েত পাবে। আমরা বললাম তারা কারা? হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তারাই এখান থেকে হিদায়েত পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জান্নাত বানিয়েছে কাদের জন্য? মুত্তাকিদের জন্য। আবার এই কোরআন থেকে হিদায়েত পাবে কারা? মুত্তাকিরা হিদায়েত পাবে। এরপরে আল্লাহ পাক বলছেন, মুত্তাকি হতে গেলে কি করা লাগবে একটু শুনে নাও। আমাকে বলা হলো তুমি তিলাওয়াত করে শোনাও। আমরা পড়ছি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে কান আল্লাহু আকবার। যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে,
যারা না দেখে জান্নাত জাহান্নাম না দেখে সেটাকে বিশ্বাস করে। ও আমার বরিশালের মুসলমান ভাইরা রে, রাতের আধারে শীতের ভিতরে স্ত্রীর সঙ্গ ত্যাগ করে, সন্তানের খেলাধুলা, সন্তানকে সময় না দিয়ে মসজিদের সামনে কোরআনের জন্য যারা বসে আছো, চিৎকার করে মরে বলো, একটু ভালো করে বলো, আমরা যদি আল্লাহকে বিশ্বাস না করতাম, জান্নাত জাহান্নামের প্রতি আমাদের যদি ঈমান না থাকতো, তাহলে কি আমরা এখানে আসতাম? জোরে বলেন, এখানে আসতাম? এখানে আমরা আসতাম না। কিন্তু যারা এখনো বাইরে ঘোরাফেরা করে, বিভিন্ন জায়গায় আড্ডায় ব্যস্ত, কোরআনের প্যান্ডেলে থাকার পরেও, জান্নাত দেখার পরেও যারা দূরে ঘুরে ফেরা করেছে, তাদের এই মজলিসের প্রতি ঈমান আছে না ভেজাল আছে? কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই প্যান্ডেলে যদি আসতে চাও, জান্নাতের বাগানে যদি বসতে চাও, দুনিয়ার জান্নাতের বাগানে যে বসে না, ওই ব্যক্তিকে আখিরাতেও জান্নাত দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা? সুতরাং আসুন, এখনো সময় আছে, আর বেশি সময় নাই, মোনাজাত হয়ে যাবে। কোরআনের প্যান্ডেলে বসো, জান্নাতের মজলিসে বসো, একটা রাতের ওসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা বললাম মুত্তাকি কারা? এক নম্বরে না দেখে বিশ্বাস করবে যারা, আমরা বিশ্বাস করি কিনা? প্রিয় ভাইরা আমার, ফর এক্সাম্পল একটা উদাহরণ আপনাদেরকে দেই। দুই বন্ধু একসাথে বাজারে যাবে। এক বন্ধু বলছে, চল আজকে বরিশালের অমক বাজার থেকে সব থেকে শ্রেষ্ঠ যে মিষ্টির দোকান, সব থেকে ব্র্যান্ডের সেরা, সব থেকে দামি যে মিষ্টির ঘর, ওই মিষ্টির ঘরে যে তোকে পেট ভরে মিষ্টি খাওয়াবো, যত পারিস খাস, চল। এখন বন্ধু বলতেছে, না যাব না তোর সাথে, কারণ তোর পকেটে টাকা আছে কি নাই ওটা তো আমি দেখিনি, তুই যাই যদি ডস দিস। আচ্ছা বলেন তো, যেই বন্ধু অফার করলো যে আমি তোকে খাওয়াবো চল, আর ওই বন্ধু বললো যে না আমার বিশ্বাস নাই, তুই খাও যদি পকেটে না টাকা থাকে। আচ্ছা বলেন তো, দ্বিতীয় বন্ধু যে যাইতে চাইলো না, ওই বন্ধুর কথার উপরে কি তার বিশ্বাস আছে? জোরে বলেন, আছে? নাই। কিন্তু ওই বন্ধুর কথার উপরে তার কিন্তু ঈমান নাই। আর যদি বলতো, তাই তুই আমাকে বিশ্বাস করলি না, এই দেখ পকেট থেকে যখন 1000 টাকার 2টা নোট বের করে দেখালো, এই দেখ এবার দেখেছিস, তখন বললো হ্যাঁ এবার বিশ্বাস করছে। তার মানে ওই বন্ধুকে সে দেখে বিশ্বাস করছে, না দেখে বিশ্বাস করে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বললে, জান্নাত তোমাকে দুনিয়ায় নাজিল করে দেখাইবো, তারপরে তুমি ঈমান আনবা, তোমার মতো ব্যক্তি আমার জান্নাতে স্থান নাই। ঠিক কিনা বলেন? আমি কোরআনের আয়াত নাজিল করেছি, আমার রাসূলকে পাঠিয়েছি জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য, জাহান্নামের থেকে সতর্ক করার জন্য। এই বাণী শোনার পরেও যদি তোমার বিশ্বাস না হয়, তোমার মতো বান্দা আমার জান্নাতে জায়গা হবে না। ঠিক কিনা বলেন? সুতরাং আমরা সবাই না দেখে বিশ্বাস করব। ঠিক কিনা বলেন? الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। তাহলে ঈমান আনতে হবে কার উপরে? আর একটু জোরে বলেন, কার উপরে? ঈমান কি দুর্বল হলে হবে না মজবুত হতে হবে? এমন মানুষ অনেক আছে বরিশালে, মনে হয় নাই। ঈমান একবার মজবুত হয় আবার দুর্বল হয়ে যায়। কচুর পাতার উপরে যখন পানি পড়ে শুধু এদিক ওদিক টলমল করে, এরকমের ঈমানদার আছে না নাই? ও কয় যে তোরে 500 টাকা দিব, এই দলে আয়, বলছে আমি রাজি, কিয়া করে গা কাজী। ঠিক কিনা বলে? আর একজন বলছে 1000 দিলাম, বলছে তাতেও রাজি। সুতরাং এইভাবে যার ঈমান টলমল করে, এই ঈমান দিয়ে দুনিয়ায় হয়তো পার পাওয়া, আখিরাতে পার পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনস্ট্রাকশন করতে গিয়েছেন মেরাজের রজনীতে। তিনি জান্নাত দেখছেন, সব জায়গায় ঘুরে দেখতেছেন, একটা জায়গায় যে তিনি দাঁড়িয়ে পড়লেন। স্টপ! জিব্রাইলকে জিজ্ঞাসা করছেন, ইয়া জিব্রাইল, ভাই আমার এইখানে এত সুঘিরান কেন আসতেছে? জান্নাত সবটাই ঘুরলাম, এই জায়গার মতো সুঘিরান পেলাম না কোথাও, এইখানে কি? বলছে, আপনি কি জানেন না ইয়া রাসূলুল্লাহ, বনি ইসরাইলের জামানায় ফেরাউন স্বৈরা শাসক, ঠিক কিনা বলেন? এই ফেরাউনের একজন কন্যা ছিল, এই কন্যার খেদমতের জন্য একজন দাসী ছিল। এই দাসীর 3টা সন্তান ছিল। বলেন তো কয়টা? ফেরাউনের কন্যার চুল আশ্রাইতে যে
বুখারী শরীফের হাদিস বলতেছি, ভালো করে খেয়াল করবেন, বানানো কোনো কথা নয়। চুল আশ্রাইতে যে হঠাৎ করে চিরুনি খুলে পড়ে গেল। আমরা তো বলি বাড়ি মেহমান আসবে, চিরুনি আশ্রাইতে যে চিরুনি পড়ে গেলে এটা বলি না, এই বাড়ি মনে হয় মেহমান আসবে, তা নাহলে তো চিরুনি পড়তো না। এগুলো সম্পূর্ণ কুসংস্কার, যদি পরিপূর্ণ বিশ্বাস করেন শিরিক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? চিরুনির সাথে মেহমানের কোনো সম্পর্ক নাই। চিরুনি পড়ে গেল, এবার চিরুনি যখন তিনি তুললেন, যখন তুলতে গেলেন তিনি বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। ফিরাউনের কন্যা বলে, কি ব্যাপার, তুমি কার নাম নিয়ে চিরুনি ধরলা? বলছে, রব, আমার মালিক, আমার আল্লাহ, আমার সৃষ্টিকর্তা, তার নাম নিয়ে আমি সব কাজ শুরু করি। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রত্যেক কাজের শুরুতে যে বিসমিল্লাহ বলে, তার ঘরের মধ্যে, তার কাজের মধ্যে বরকত দিয়ে দেয় কে? আপনারা কি সব কাজে বিসমিল্লাহ বলেন? সত্যি বলেন তো ইনশাল্লাহ? বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। বলেন বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। হোক না সে কাজ যত ছোট আর বড়, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো। কাজে কামে বরকত দেবেন আল্লাহ, কাজে কামে বরকত দেবেন আল্লাহ। তব নামে কাজ শুরু করি আল্লাহ। বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। মারহাবা বলেন। আমার প্রিয় ভাইরা, শয়তান আল্লাহর কাছে দরখাস্ত করেছিল, ওগো আল্লাহ, দুনিয়ায় আমি যাব, আমাকে পাঠালে হাজার হাজার বছর ইবাদত করেছি, এখন তো আমি মাহরুম হয়ে গেলাম, তোমার দরবার থেকে বিতাড়িত হয়ে গেলাম, দুনিয়ায় থাকার মতো জায়গা দাও। আল্লাহ বললেন, বাথরুম দিলাম, বাথরুম। এই জন্য বাথরুমে কেউ উলঙ্গ হয়ে গোসল করবেন না, তাহলে শয়তানের সাথে মোলাকাত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য দেখবেন অধিকাংশ মহিলা বাথরুমেতে আসার পরে পাগল হয়ে যায়। বাথরুমে যাওয়ার সময় একটা পদ্ধতি বিশ্ব নবী আমাদেরকে শিখিয়েছেন, ডান পা দিবেন না বাম পা? ডান পা, বাম পা দিতে হবে বাথরুমে যাওয়ার সময়। আর একটা দোয়া আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটি পড়ে যদি কেউ বাম পা দিয়ে ঢোকে, শয়তানের চোখের উপরে একেবারে পর্দা ফেলে দিবেন কে? 1 ঘন্টা গোসল করবেন, তারপরেও আপনাকে শয়তান দেখতে পাবে না। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি দোয়া না পড়েন, বাম পার জায়গায় ডান পা দেন, তখন শয়তান আপনাকে পেয়ে বসবে, বাথরুম থেকে আসতে দিবে না, শয়তান আপনাকে মুরিদ বানায় ছেড়ে দিবে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, শয়তান বলল শুধু বাথরুমে তো হয় না, আমার জনবল অনেক বেশি, শয়তানের দলে লোক কম না বেশি? দেখবেন যে ইসলামের দিকে আহ্বান করে, না না, ওইখানে মারি খাওয়া লাগে, ওইখানে জেল জুলুম হয়, ওই জায়গায় যাব না। আর যারা দাড়ি মোছ নাই, সবসময় গাঁজা খায়, মদ খায়, ওরা যদি বলে, এই অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, 1 ওয়াক্ত বিড়ি খায়, 5 ওয়াক্ত, কথা বলেন ঠিক কিনা? এই বলে যখন ডাক দেয়, পঙ্গপালের মতো হাজার হাজার জনতা এই বেঈমান নেতার পিছনে দৌড়ায়, আসে না না? অথচ একজন ইমানদার দাঁড়িয়ে আছে, টুপি আছে, আলেম, সে এসে বললে, আমি আপনাদের খেদমত করতে চাই, কোরআন দিয়ে আপনাদের খেদমত করতে চাই। এবার জনগণ বলে, না, আমরা আপনার সাথে নাই। তার কারণ আগেই তো শয়তানের মুরিদ হয়ে গেছে, ঠিক কিনা বলে? সুতরাং ইমান যদি মজবুত করতে চাও, এখন থেকে আলেম উলামা, ইসলাম, ইনসাফের কথা যারা বলবে, দুর্নীতিমুক্ত সোনার বাংলাদেশ করতে চাইবে, তাদের সাথেই থাকতে হবে। কারা রাজি আছো? হাত উত্তোলন করে দেখাও। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে শয়তান বলল শুধু বাথরুমে হবে না, আরো জায়গায় দেয়া লাগবে। এবার আল্লাহ তাআলা বললেন, যাও, আরো ঘর দিয়ে দিলাম। সেই ঘর হলো আমার মুসলমানেরা, আমার বান্দারা ঘরে ঢোকার সময় যদি বিসমিল্লাহ না বলে, বিসমিল্লাহ না বলে ঘরে প্রবেশ করে, তার সাথে সাথে তুমি ওই ঘরে ঢুকে যাবা, ওই ঘর তোমার জন্য বরাদ্দ হয়ে গেল। তাহলে আমাদের খাবার দেন, খাবারও তো লাগবে,
বলছে খাবার খাবা, ওই যে ময়লাযুক্ত খাবার, বলছে খালি ওইটাই হবে না, আমাদের একটু গোশ মাছ হাড্ডি তাজা তা দেওয়া লাগবে, বাজারের তো নতুন কিনে আনছে 800 টাকা কেজি গরুর গোশ, ওইটাও লাগবে। তখন বলছে যাও, আমার যেই গোলামেরা খাবার খাইতে যেয়ে বিসমিল্লাহ ভুলে যাবে, আল্লাহর নাম ভুলে যাবে, ওই খাবারের মধ্যে তোমারও বরাদ্দ আমি দিয়ে দিলাম। জোরে কর নাউজুবিল্লাহ। ও আমার মুসলমান ভাইরা, যদি এই কথা বুঝতে পারেন, ঘরে ঢোকার সময় কি বলবেন? আওয়াজ করে বলুন, কি বলবেন? খাবার শুরুতে কি বলবেন? যদি আপনি বিসমিল্লাহ বলতে পারেন, আপনার বেরেন ভালো হবে, সন্তানের বেরেন ভালো হবে। কারণ আপনার সাথে একজন খাইতে পারে না, সে কে? ইবলিস খাইতে পারে না। আর যদি খায়, শয়তান খাওয়ার একটা পদ্ধতি হাদিসের মধ্যে পড়েছি, অর্ধেক খায়, অর্ধেক গালের ভিতরে চিবোয়ে আপনার খাবারের ভিতরে ফেলে দেয়। ওইটা যখন নিজে খান, সন্তান খায়, সন্তান মেধাবী হয় না, ভুলে যায়, আপনারও অতি তাড়াতাড়ি ভুলে যান। আছে না নাই? সুতরাং বিসমিল্লাহ ভোলা যাবে না। পারবে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ভাইরা, তাহলে কোন জায়গায় ছিলাম? ফিরাউনের কন্যার দাসী, ভুলে গেছেন? লাইন ঠিক আছে তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, ফিরাউনের কন্যার ওই দাসী চিরুনিটা যখন উঠাইতে গেলেন, কি বললেন? বিসমিল্লাহ বললেন। ফিরাউনের কন্যা বলো, সব কাজ হবে আমার আব্বার নামে, তুমি আবার কার নাম বললা? বলছে তোমার আব্বারও যিনি মালিক, তোমারও যিনি মালিক, আমারও যিনি মালিক, শুধু তাই নয়, গোটা পৃথিবীর যিনি রাজাধিরাজ মালিকুল মুলক, সেই আল্লাহর নামে সব কাজ শুরু হবে। জোরে কান সুবহানাল্লাহ। ফিরাউনের কন্যার সামনে ফিরাউনের বিরুদ্ধে কথা বলা একজন দাসী হয়ে, জোরে বলুন তার ঈমান কি দুর্বল না মজবুত? বিশ্বনবী বলেছেন, আকবারুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর, সব থেকে বড় জিহাদ কি তুমি কি জানো? স্বৈরাচারী শাসকের সামনে বুক ফুলিয়ে সত্য কথা যারা বলতে পারে, তারা আমার দরবার সব থেকে বড় মুজাহিদ। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। ফিরাউনের কন্যা বলল, আল্লাহর নামেই সবকিছু হবে। বলছে তোমার মজা হবে কালকে। এখনই আমি দরবারে জানাচ্ছি। ফিরাউনের কাছে যে বলল, আমার যে দাসী আছে সে সব কাজের শুরুতে তোমার নাম বলে না, নাম বলে আল্লাহর। তাই নাকি? আমার রাষ্ট্রে বসে, আমার খেয়ে আমার নাম নেয় না, ও আর একজনের নাম নেয়। দাঁড়া, ওর দেখাচ্ছি মজা। আমার প্রিয় ভাইয়েরা, বাংলাদেশেও দেখবেন, ইতিপূর্বেও আমরা দেখেছি, আল্লাহর রসুলের নামে কটূক্তি করেছে, সে গ্রেফতার হয় নাই। কোরআনের উপরে দাঁড়িয়েছে, তার শাস্তি হয় নাই। আল্লাহকে নিয়ে গালি দিয়েছে, তার বিচার হয় নাই। শুধু শুধু গ্রেফতার দেখিয়ে তাকে সব সময় হালুয়া রুটি খায়, মেহমানদারি করায়, তার বিচার হয় নাই। কিন্তু একজন নেতার নামে গালি দেওয়ার সাথে সাথে সবার আগে তাকে গ্রেফতার করে তার বিচার কার্য কমপ্লিট করা হয়েছে। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, কোরআনের তাফসীর মাহফিল থেকে ঘোষণা করতে চাই, এই 24-এর পরে নতুন বাংলাদেশে যারাই ক্ষমতায় আসবে, 1 নম্বরে আইন পাশ করতে হবে। আমরা সব কিছু মেনে নেব, কিন্তু কোরআনের বিরুদ্ধে যদি কথা বলে, আমার রাসূলের বিরুদ্ধে যদি কেউ গালি দেয়, আল্লাহকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, বাংলার জমিনে তার ফাঁসি দিতেই হবে, দিতেই হবে। কারা কারা রাজি আছেন হাত উত্তোলন করে দেখান। আমার প্রিয় ভাইয়েরা, বাংলাদেশে নেতারে গালি দিলে সাথে সাথে মামলা, সাথে সাথে গ্রেফতার। তোমার দলের নেতারকে গালি দিলে তুমি বিরাট কষ্ট পাও, অথচ রসুলকে গালি দিলে তুমি কষ্ট পাও না। কিয়ামতের কঠিন ময়দানে কিভাবে রসুলের শাফায়াত পাবে? ঠিক কিনা? রসুল যদি সেই সময় বলে, এই আমার উম্মত এদিকে তাল তাল হেনা ফদ্দল, বসো, আমার নামে গালি দিয়েছিল কোলাঙ্গারেরা, তখন তো তুমি মিছিল করো নাই। কিন্তু তোমার একজন নেতার বিরুদ্ধে গালি দিয়েছে, তুমি তো ফাটায় ফেলেছো, আকাশ বাতাস ভেঙে ফেলে দিয়েছো। সুতরাং তোমার কাছে কি আমার থেকে ওই নেতাই বড় হয়ে গেল? আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়ামিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম
يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله আল্লাহ পাক বলছেন মিনান নাসি মাইয়াত্তাখিযু নিশ্চয় মানুষের ভিতর থেকে কিছু মানুষ মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদাই আল্লাহ ব্যতীত কিছু মানুষদেরকে আল্লাহকে যতটা মহব্বত করা লাগে সেই মহব্বতটা তারা নিজেদের নেতাদেরকে করে। আছে না নাই? কার কথা এটা বলেন? ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ নেতাদেরকে এতটা সম্মান করে, এতটা ভালোবাসে, যেই সম্মান যেই মহব্বত পাওয়ার কথা ছিল হুব্বিল্লাহ আল্লাহর ভালোবাসা। জোরে কোন আল্লাহু আকবার। এমন লোক আছে না নাই? আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ কিন্তু পৃথিবীতে যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত আমার কিছু ইমানদার বান্দারা থাকবে, তারা সব থেকে আমি আল্লাহকেই বেশি ভালোবাসবে। সুবহানাল্লাহ। কোন আমরা কাকে ভালোবাসি? জোরে বলুন, কাকে ভালোবাসি? আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাখব ঘৃণাগুলো তাও যেন হয় প্রভু শুধু তোমারই জন্য। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ফিরাউনের দরবারে যাওয়ার পর ভাই ওকে গ্রেফতার কর। আনা রব্বুকুমুল আলা, আমি তো সবচেয়ে বড় রব, তুমি আবার কার নাম দিয়ে তুমি এই সব জিনিসপাতি সব কাজ শুরু করো? বলছে তোমারও যিনি রব আমারও যিনি রব সেই আল্লাহর নামে সব কাজ শুরু করি। আল্লাহু আকবার। ফিরাউন বলল তোর ইমান বেশি মজবুত হয়ে গেছে, দাঁড়া পরীক্ষা শুরু হবে। রিমান্ড শুরু হয়ে গেল। রিমান্ডে তাও কি জলজন্তই আমাদের মতো রিমান্ড নয়। বলছে তোর কয়টা সন্তান? 3টা। বড় সন্তানকে ধরো। বড় সন্তানকে ধরে টকবক করে ফুটন্ত তেল, বলক উঠে গিয়েছে, টকবক করতেছে। এখনো সময় আছে, ওই রবকে ছেড়ে দে, আমাকে মেনে নে। বলছে জীবন যাবে, ইমান যাবে না। সুবহানাল্লাহ। কম বড় সন্তানকে ছেড়ে দিয়েছে তেলের ভিতরে, একবারে ভাজা হয়ে গেছে, গোশত আলাদা, হাড্ডি আলাদা হয়ে ভেসে উঠেছে। আল্লাহু আকবার। পৃথিবীর কোনো মা সহ্য করতে পারে? এই মা তারপরে আল্লাহর দিকে তাকিয়ে দাঁত কামড়িয়ে সহ্য করেছে, আর বারবার বলছে ওগো আল্লাহ আমাকে ধৈর্য দাও, আমাকে ধৈর্য দাও, ইমানের এই কঠিন পরীক্ষায় তুমি আমাকে পাশ করার তৌফিক দাও। তারপরেও যখন ইমান অবিচল ভাবে ধরে রাখল, ফিরাউন বলল দ্বিতীয় সন্তানকে নিয়ে আসো, আর একটু ছোট। এই সন্তানকে নিয়ে এসে বলছে এখনো সময় আছে, আল্লাহকে ছেড়ে দে, আমি ফিরাউনকে মেনে নেই। এরপরে এই মা বলে জীবন চলে যাবে, সন্তান চলে যাবে, ইমান আমার কাছ থেকে যাবে না। সুবহানাল্লাহ। দ্বিতীয় সন্তানকে কড়ার মধ্যে ছেড়ে দিল। এই সন্তানের হাড্ডি মাংস সব আলাদা হয়ে গেল। লাস্টে যেই সন্তান আছে এটা দুধ খায়, একেবারে দুগ্ধপোষ্য। পৃথিবীর কোনো মা সন্তানের বিপদে সহ্য করতে পারে না। বরিশালের মুসলমান ভাইরা রে আমার, বিশেষ করে যুবক ভাই তোমাদেরকে বলছি শুনে রাখো, এই পৃথিবীতে তুমি যদি অসুস্থ হও, পৃথিবীতে এমন কথা কেউ বলতে পারবে না, শুধুমাত্র তোমার মা বলতে পারবে, তোমার আব্বা বলতে পারবে। তুমি যখন অসুস্থ হয়ে বরিশালে ভর্তি হয়ে যাবা, তোমার মার দিকে তুমি তাকিয়ে দেখবে, তোমার মা বলবে ওগো আল্লাহ আমার সন্তান আজকে অসুস্থ, আমি তোমার কাছে ফরিয়াদ করছি, আমার সন্তানের জীবনে যত রোগ হলো আরো ভবিষ্যতে হবে, সব রোগগুলো তুমি আমাকে দিয়ে দাও, বিনিময়ে আমার কলিজার নয়নের মণিকে তুমি সুস্থ করে দাও। আমার প্রিয় ভাইরা, যখন আপনি বিপদে পড়ে যাবেন, তখন আপনার মা বাবা বলবে বাবা রে ভয় পাস না, টেনশন করিস না, এখনো তোর বাপ এখনো বেঁচে আছে। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এই ফিরাউনের দাসী একেবারে শেষ যেই সন্তান তার দুধ পান করে, এই সন্তানকে রেখে কোনো মা ঠিক থাকতে পারে না। ফিরাউনের সৈন্যরা কলিজা থেকে যখন এই দুগ্ধপোষ্য সন্তানটাকে যখন টান দিয়ে নিয়ে নিল, মাত্র কয়েক মাস বয়স, কিছুই বলতে পারে না, শুধু কান্না করে। এই সন্তানকে যখন নিয়ে গেছে, হাদিসের মধ্যে এসেছে এই মা দ্বিধাগ্রস্ত হয়ে গেল, কি করব?
একটা সন্তান তো আমার থাকলো না, অবলম্বন থাকলো না, সবই তো আমার শেষ হয়ে গেল। এখন আমার দুগ্ধ পোষ্যটাও নিয়ে গেল, এখন আমি কি করব? একবার ওদিকে যায়, একবার ওদিকে চলে যায়, কি করব ডিসিশন নিতে পারছে না। এমন সময় এই মাত্র কয়েক মাস বয়সের এই শিশু পুত্র জবান খুলে দিয়েছেন রব্বুল আলামিন। ডাক দিয়ে বলছেন, ইয়া উম্মি ও মা, ভয় পেও না, ভয় পেও না। তুমি দেখতে পাচ্ছ এটা টকবক করা তেলের কড়াই, কিন্তু আমি দেখতেছি এটা একটা ব্রিজ। এইখানের মাধ্যম দিয়ে আল্লাহ আমাদের সবাইকে চির শান্তির জান্নাত দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মা শান্ত হয়ে গেল। এই ছোট্ট শিশুকে যখন ছেড়ে দিবে, ফিরাউন লাস্টবার বলল, কি বলো, এখনো তোমার সময় আছে, এখনো সময় আছে, ছোট্ট শিশুকে বাঁচানোর সুযোগ আছে, কি করবা? এবার আল্লাহর কাছে দুহাত তুলে এই কন্যা, এই দাসীটি আল্লাহর কাছে ফরিয়াদ করছে এইভাবে, যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। বলেন আমিন। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না, না না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। সবাই বলেন আমিন। এই মাকেও তেলের মধ্যে ছেড়ে দিল, সবাইকে শহীদ করে দেয়া হলো। বিশ্ব নবীকে জানাচ্ছেন জিবরাইল, ওগো রাসূল, এই জায়গাটা জান্নাতের জন্য। ওই ফিরাউনের দাসী এতটা কুরবানি করেছে ঈমান আনতে যেয়ে, এই জন্য জান্নাতের এই জায়গাটা ওই পরিবারের জন্য আল্লাহ সিলেক্ট করে দিয়েছেন। এই জায়গাটা এত সুঘ্রাণ করে রাখছে জান্নাতের, অন্য কোনো জায়গায় এতটা সুঘ্রাণ আল্লাহ দেয় নাই। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ঈমান মজবুত করার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। 2 নম্বরে ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 2 নম্বরে মুত্তাকি তারাই হবে যারা নামাজ পড়বে কয় ওয়াক্ত? সবাই বলে নাই কয় ওয়াক্ত? শীতকালে কয় ওয়াক্ত? অনেকে বলে হুজুর শীতকালে কি একটা বাদ দিয়া যায় না? ফজরের সময় বহুত কষ্ট হয়, এটা কি কোনো রকম ছাড় দেওয়া যায় না? আমি বললাম, নবী আমাকে 1500 বছর আগে জানিয়েছেন, হাদিসের মাধ্যমে আমরা পেয়েছি, যে ইবাদত করতে যে যতটা কষ্ট বেশি হবে গোলাম শুনে রাখো, ওই ইবাদতের সওয়াব সব থেকে বেশি দিবেন কে? ফজরের নামাজে আসতে কষ্ট হবে, ঠান্ডা পানি ছেনে ওযু করা কষ্ট হবে। হযরত আবু বকর বলছেন, ওগো রাসূল, এত ঠান্ডা পানি দিয়ে এই যে শীতের সময় ওযু করি আমাদের কি হবে? নবী আমার জানাচ্ছেন, ও আবু বকর, ওযু যদি তুমি যতটুকু করবা হাতের কোনই পর্যন্ত ধাও, যদি কিয়ামতের কঠিন ময়দানে এই জায়গাটা সাধারণ হাত থাকবে না, আল্লাহর বিশেষ নূর দিয়ে এটাকে প্রলেপ করে দিবেন, কিয়ামতের কঠিন ময়দানে এই হাতগুলো চমকাইতে থাকবে। ওযুর সময় মুখ ধুয়েছো, এই মুখটা নূরে চমকাইতে থাকবে। কিয়ামতের কঠিন ময়দানে 1.25 লক্ষ নবীর উম্মতেরা এক জায়গায় হয়ে যাবে। এত বিলিয়ন বিলিয়ন উম্মতের ভিতর থেকে আমি রাসূল আমার উম্মতদেরকে কপাল দেখে হাত দিয়ে বাছাই করে আমার পতাকার তলে নিয়ে আসব। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাটা শোনার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করতে যেয়ে শুধু কোনই পর্যন্ত ধয় না, একেবারে বগল পর্যন্ত ধুয়ে ফেলে। সাহাবীরা বলে, ওগো আবু বকর, কোনই পর্যন্ত ধুইলেই তো ওযু হয়ে যায়, তাহলে আপনি কেন বগল পর্যন্ত ধুয়ে ফেলেন? তিনি বলেন, নবী জানাচ্ছেন, যত দূর পর্যন্ত তুমি ধুইবা ওই জায়গাটা কিয়ামতের মাঠে নূরে নূরান্বিত করে দিবে কে? এই জন্য আমি বেশি ধুই, যেন আমারটা রাসূল আগে চোখে পড়ে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা,
সুতরাং ঠান্ডা পানি দিয়ে যারা ওযু করবে, বিশ্ব নবী বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন বান্দাকে দেখে মুস্কি হাসি দেয়। সুবহানাল্লাহ বলবেন না? দুইজন বান্দাকে দেখে মুস্কি হাসে। এক নম্বরে শীতের রজনীতে আরামের বিছানা, সুন্দরী রমণীর উষ্ণ এই সংস্পর্শ কুরবানি করে, আরামের বিছানা ত্যাগ করে, লেপ কম্বলের মহাব্বতকে কুরবানি করে, পানি দিয়ে ওযু করে যখন মসজিদের দিকে রওনা দেয়, কুয়াশার ভিতরে চাদর মুড়ি দিয়ে যখন রওনা দেয়, আল্লাহ পাক বলেন, ও ফেরেশতা, আমার এই বান্দাকে বানানোর জন্য তুমি বাধা দিয়েছিলে, তাকে দেখো, এই বান্দা আমাকে দেখে নাই, এই বান্দা এখনো আমার জান্নাত দেখে নাই। এই গভীর রজনীতে ঠান্ডার সময় সব উপেক্ষা করে ঘন কুয়াশার ভিতরে মসজিদের দিকে রওনা দিয়েছে। আমি বান্দার প্রতি খুশি হয়ে গেছি, যা আমার পক্ষ থেকে ওই বান্দাকে একটা মুস্কি হাসি উপহার দাও। সুবহানাল্লাহ। আমরা বললাম 2 নম্বর বান্দা কোনটা? আল্লাহ পাক জানাচ্ছেন, রাসূল বলেন 2 নম্বর ওই ব্যক্তিকে দেখে আল্লাহ মুস্কি হাসি দেয়, যেই ব্যক্তিকে আল্লাহ সম্পদ দিয়েছে, আবার একটা প্রাণ দিয়েছে, জান। এই ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে যেয়ে, আল্লাহর জমিনে ইসলামের পতাকা উড্ডীন করতে যেয়ে, আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম করতে যেয়ে, কোরআনের সংবিধান এই রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে যেয়ে মাল কুরবানি করে দেয়, জান কুরবানি করে দেয়। জান মাল সব কিছুর বিনিময়ে দেশের মধ্যে কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা করে। এরকমের যারা জান মাল দিয়ে দেয়, ওই বান্দাকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি হাসি দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, অনেকেই মনে করে মনে হয় এই যে জিহাদের লাইন, এই যে ইসলাম কায়েমের লাইন, এই লাইনে গেলেই মনে হয় আমি মরে যাব, আমি মনে হয় শহীদ হয়ে যাব। শহীদ কি অত সহজ? কি বলেন, শহীদ এত সহজ? আমাদের ইসলামের একজন মহাবীর নাম ছিল, তিনার নাম হচ্ছে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। নাম শুনেন নাই? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইসলামের মহাবীর। যতগুলো যুদ্ধে গিয়েছে প্রত্যেকটা যুদ্ধে জয় লাভ করিয়ে দিয়েছেন কে? একটা যুদ্ধেও তিনি হারে নাই। এত সমর কৌশলী। বর্তমান সময় অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, বিশ্বের দামি দামি ইউনিভার্সিটিতে সমর নায়ক যে যাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, এই হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সেনাপতির যে রুলস, এই রুলসটা, এই টেকনিকটা পৃথিবীর সমস্ত সেরা সেরা সেনাপতিদেরকে এই রুলসটা শিক্ষা দেওয়া হয়। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে কত বড় মেধাবী একজন দক্ষ সেনাপতি ছিলেন ইসলামের মহাবীর। তিনি আফসোস করছেন মৃত্যুর সময়, আফসোস, কত শত যুদ্ধে অংশগ্রহণ করলাম, আমার ডানে আমার যোদ্ধারা সহযোদ্ধারা শহীদ হয়ে গেল, বামে শহীদ হয়ে গেল। আমি শহীদ হওয়ার জন্য শত্রুর ভিড়ের মধ্যে চলে যেতাম তরবারি চালাতে চালাতে, যেন আমি শহীদ হই। কিন্তু আফসোস, আমি শহীদ হলাম না। আমি আজকে বিছানায় কাতরাচ্ছি, মৃত্যুর অপেক্ষা করতেছি, আফসোস আমার জন্য। তাকেও একটা সান্ত্বনা তার স্ত্রী দিলেন। স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী হে, আপনার নাম হলো খালিদ বিন ওয়ালিদ, কিন্তু রসুল আপনাকে একটা উপাধি দিয়েছিলেন। বলেন তো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর উপাধি কি? মাশাআল্লাহ, এই যে খালিদ সাইফুল্লাহ। সাইফুল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহর তরবারি। স্ত্রী ডাক দিয়ে বলছেন, আপনাকে রসুল নাম দিয়েছে সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। পৃথিবীর এমন কোন শক্তি, মহাশক্তি, এমন কোন তরবারি আছে, এমন কোন অস্ত্র আছে যে আল্লাহর তরবারিকে আঘাত করতে পারে, আল্লাহর তরবারিকে কেউ পরাস্ত করতে পারে? পৃথিবীর বুকে এমন কোন শক্তি আছে? নাই। আপনার নিয়ত ছিল শাহাদাতের, বিছানায় মৃত্যু হলেও আপনাকে শহীদ হিসাবে কবুল করবেন কে? সুবহানাল্লাহ। আমরা কি শহীদ হতে রাজি আছি? কি বলেন? শহীদের মৃত্যু রসুল বলেছেন, একটা পিঁপড়ায় কামড় দিলে যতটুকু ব্যথা না পায়, শহীদ যখন একজন ব্যক্তি হয় তার থেকে কম ব্যথা পেয়ে তার জীবন যায়। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক আমাদেরকেও যেন শহীদ হিসাবে কবুল করে। সবাই বলেন আমিন। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে, রোগে শোকে মৃত্যু দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়, এমন মৃত্যু দিও চোখ বুঝেও যেন দেখি তোমাকে, মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। বলেন আমিন।
তাহলে ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ কায়েম করে তারা, মুত্তাকি যারা। কথা বলেন ঠিক কিনা? এখন নামাজ পড়ার দরকার আছে না নাই? যত জায়গায় মাহফিলে যায়, মাহফিলের পরের দিন ইমাম সাহেবকে ফোন দিয়ে, হুজুর ফজরের নামাজের কি অবস্থা? বলছে এতদিন যা ছিল আজকে তার চেয়েও কম। ঠিক কিনা বলেন? বলছে এতদিন যা বা ফজরের নামাজে ছিল, কিন্তু আজকে ওয়াজের দিন দেখে আরো কম এসেছে। গানের প্যান্ডেলেও একটা প্রভাব পড়ে, ঠিক কিনা বলে? গান যদি মমতাজ বিভিন্ন শিল্পীর গান হয়, 3-4 দিন পর্যন্ত এলাকার যুবক ছেলেরা, বিভিন্ন লোকেরা ওই সব গান খালি মুখের মধ্যে আওড়াইতে থাকে, ঠিক না? কি গায়ে গেল রে, কি সুর, পাগল হয়ে গেলাম। অথচ নামাজের বয়ান, কোরআনের বয়ান, মসজিদে মুসল্লি নাই। তাহলে কি অ্যাকশন হয়েছে না রিয়াকশন? অ্যাকশন হয় নাই, রিয়াকশন হয়েছে। প্রতিদিন বাংলাদেশে প্রায় 5 শতাধিক তাফসীর মাহফিল হয়, কোরআনের মাহফিল হয়, কিন্তু সেইভাবে কোনো পরিবর্তন হচ্ছে না। তারপরেও আমরা আশা জেগেছি, আমাদের আশায় আমরা বুক বেঁধে আছি। আলহামদুলিল্লাহ, আমাদের তরুণ সমাজ, আমাদের যুব সমাজ বাংলাদেশের যেভাবে তারা জেগে উঠেছে ইসলামের জন্য, ইনসাফের জন্য, সঠিক বাংলাদেশ বিনির্মাণের জন্য যুব সমাজ যেভাবে জেগে উঠেছে, ইনশাআল্লাহ আমরা আশায় বুক বেঁধে আছি এই রাষ্ট্র, এই যুব সমাজ কখনো পথ হারাবে না, তারা সঠিক রাস্তায় চলবে। ঠিক কিনা বলে? ইউনিভার্সিটিতে কোনো ইসলামিক প্রোগ্রাম ছিল না আগে। আজকে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে শেখ মিজানুর রহমান আজহারি, শেখ আহমদুল্লাহ, বড় বড় ইসলামিক স্কলারকে দিয়ে সেই ইউনিভার্সিটিতে প্রোগ্রাম করা হচ্ছে। সুবহানাল্লাহ কর। আগে হতো সব কনসার্ট, হাগ ডে, জড়াই ধরা ডে, র্যাক ডে, এই সব পালন করতো, অশ্লীলতা ছড়িয়ে দিত। আজকে সেই সব ইউনিভার্সিটিতে কোরআনের বাণী প্রচার হচ্ছে। সুবহানাল্লাহ কর। সুতরাং আমাদের আশা আছে, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ। ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ কায়েম করতে হবে কিয়ামতের কঠিন ময়দানে। এই যে মঞ্চে যারা আছেন, প্যান্ডেলে যারা আছেন, আচ্ছা বলেন, আপনাদের বাড়ি মোটামুটি একই এলাকায় না? বলে নাই? মোটামুটি একই এলাকায় না? এই গ্রাম পাশের গ্রাম, এরকমই তো, সবাই একই জায়গায় বসে আছেন। এখন কিয়ামতের কঠিন ময়দানে হিসাব নিকাশের পর কিছু মানুষ জান্নাতে যাবে, আবার কিছু মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কে দরখাস্ত দিবেন, আল্লাহ জাহান্নামে কারা, এটা আমরা দেখতে চাই। আল্লাহ পাক বললেন, দুনিয়ার বুকে যেইভাবে তোমরা বাংলাদেশে বরিশালের এই ঘাটপাড়া বসে যেমন আমেরিকার সাথে সরাসরি দেখে কথা বলতে, এরকম লাইভ কনফারেন্স করার সুযোগ দিয়ে দিন। সুবহানাল্লাহ। এবার দেখতে চাই ঘাটপাড়া জান্নাতি, ঘাটাপাড়া না, জান্নাতি বান্দারা বলবেন আমরা দেখতে চাই। এবার সরাসরি লাইভ সম্প্রচার হয়ে গেল, এই জিবরাইল জাহান্নামের পর্দা উন্মোচন করে দাও এবং তাদের সাথে একটা সরাসরি কথা বলার সুযোগ করে দাও। এবার তাকিয়ে তাদের চোখ বড় হয়ে যাবে, আইহা আফসোস, হাইহাতা, এটা কি? আমরা দিয়ে একই বিদ্যালয়ে পড়তাম, একই পুকুরে গোসল করেছি, একই বাজারে বাজার করেছি, একই মসজিদে মাঝে মাঝে দেখা হতো, কিন্তু তোমাদের এই অবস্থা কেন? আজকে তোমরা এখানে কেন? এবার জাহান্নামীরা জবাব দিবে 4টা। কয়টা বলেন? তারা জবাব দিবে, তারা এভাবে বলবে, আমরা একই জায়গায় পড়াশোনা করেছি, একই জায়গায় চাকরি করেছি, একই গ্রামে বসবাস করেছি, একই বাজারে আমরা বাজার ঘাট করেছি, কিন্তু আমরা একটা কাজ করতাম না। সেই কাজটা তারা কোরআনে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন সূরা মুদ্দাসির 42, 43, 44 নম্বর আয়াতে। আল্লাহ পাক বলছেন, শুনে নাও, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কেন এই কঠিন জাহান্নামে এসেছো? আমরা তো একই জায়গায় বড় হয়েছি। এবার জাহান্নামীরা বলছে, একই কাজ সব সময় আমরা একসাথে করতাম, কিন্তু তোমরা একটা কাজ করতে, আমরা সেই কাজটা করতাম না। মুয়াজ্জিনের আযান শুনে পাগল হয়ে মসজিদের দিকে ছুটে যেতে, নামাজ আদায় করতে। আমরা নামাজ পড়তাম না, বরঞ্চ তোমাদেরকে দেখে আরো টিটকারি মারতাম, বলতাম যে বড় নামাজি হয়ে গেছে, এই ধরনের টিটকারি মারতাম, নামাজ পড়তাম না। একমাত্র এই কারণে, 1 নম্বর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে বেজার হয়ে আজকে জাহান্নামে আমাদেরকে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, শুনে রাখুন, একজন মুসলমানের আইডেন্টিটি, একজন মুসলমানের সব থেকে পরিচয় হলো সে ব্যক্তি নামাজ পড়ে। কাফের বেঈমানেরা নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা সবাই ট্যালেন্ট, মেধা আছে,
বরিশালের ভাইয়েরা অনেক মেধাবী। আমি ইসলামী ইউনিভার্সিটিতে পড়েছি, আমার বন্ধু বান্ধব NS কামিল মাদ্রাসার অনেকেই আছে, অনেকেই মেধাবী আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, একটু জবাব দেন আমার কাছে, সেইটা হলো হিন্দু ভাইয়েরা তারা কি ভালো আচরণ জানে না? জানে না? জানে। তারাও মাঝে মাঝে অসহায় মানুষকে সহযোগিতা করে কি করে না? তারাও মাঝে মাঝে সমাজের উন্নয়নের জন্য কাজ করে কি করে না? তাহলে সব করে, ভালো ব্যবহার আছে, দান সৎকা আছে, সব কিছু আছে, তাহলে আপনার সাথে আর তার সাথে কি পার্থক্য? সেও তো আজান দিলে নামাজে আসে না, আপনিও তো নামাজে আজান দিলে আসেন না। বিশ্ব নবী বলছেন, বাইনাল মুমিনি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আমার উম্মতেরা শোনো, একজন ইমানদার আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো ইমানদার যে নামাজ পড়বে আর যে বেঈমান সে নামাজ পড়বে না। আমার ঘাটাপাড়ার মুসলমান যুবক ভাইরা, সবাই একটু ওয়াদা দেন ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো আল্লাহর হুকুম পালন করব। রাজি আছি কারা? লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, সুতরাং একজন মুসলিম হিসাবে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না? নাই। আল্লাহ পাক আমাদের কবুল করুন, সবাই বলেন আমিন। এরপরে 3 নম্বর যেই গুণাবলী আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। বলছে মুত্তাকি কারা হবে জানো? সুখে এবং দুঃখে উভয় অবস্থায় দান করবে আল্লাহর রাস্তায়। জোরে কান সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, অনেক মানুষ আছে ভিক্ষার ফকির আসলে ভুরু কুচকায়, রাগ করে, ধমক দেয়, আছে না নাই? এটা দেওয়ার অবশ্য কারণও আছে, কারণ কিছু মানুষ ভিক্ষাটাকে নিজের পেশা হিসেবে গ্রহণ করেছে। ঠিক কিনা বলেন? সুস্থ মানুষ কাজ করা, ঢাকার ভিতরে আমরা বলি তোমাকে 12,000 15,000 টাকার একটা চাকরি দিয়ে দিচ্ছি, তুমি চাকরি করো। বলছে অত পাগল না আমি। কে বলছে জানেন? ফকির বলছে আমি অত পাগল না। কেন পাগল না? কেন তোমার 15,000 টাকার চাকরি অফার করা হয়েছে। অনেক যুবক সমাজের যুবকের স্বপ্ন যে যদি একটা 15,000 চাকরি পেতাম তাও তো চলতে পারতাম, ঠিক কি না? তা তুমি ভিক্ষার ফকির, তোমাকে অর্ডার দেওয়া হলো, অফার দেওয়া হলো, তুমি বললো অত পাগল না, কারণ কি? বলছে এখানে হিসাব আছে। কি হিসাব? বলছে আমি প্রতিদিন, এই যে সপ্তাহে একদিন আমিও রেস্ট নেই, 6 দিন আমি কাজ করি। কি কাজ করো? এই রাস্তায় 400 দোকান আছে। কয়শো? 400 দোকান আছে। 100 দোকান দেয় মাঝি দিয়ে দিলাম, 300 দোকান যদি 2 টাকা করেও দেয়, কয় টাকা বলেন? 600 টাকা। 600 টাকা প্রত্যেক দিন আমার এখানে 600। আবার ওই যে ওই রাস্তায় যখন ঢুকি, ওই রাস্তার মধ্যে আছে 300 দোকান, সেখানে 200 দোকানে আমার টাকা দেয়। তাহলে কত হলো? তাহলে প্রত্যেক মাসে আমার ইনকাম হলো 30 থেকে 35,000। আমারে 15,000 চাকরি দিয়ে আটকাইতে পারবে? দেখছেন? সুতরাং এই রকমের ধান্দাবাজি ফকির আছে না নাই? কিন্তু অ্যাকচুয়ালি রিয়েলি যারা অভাবে পড়ে হাত পাতে, নবী আমার জানাচ্ছেন, আল্লাহ তাআলা কোরআনের আয়াত, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, সাবধান, যারা সাইল তোমার কাছে হাত পেতেছে, আল্লাহ তোমার কাছে তাকে পাঠিয়েছে, সুতরাং তাকে ধমক দিও না। যদি না থাকে, বাবা মাফ করো, আজকে পারলাম না, অন্য দিন দেবো। সুন্দর ভাষা। এই সামনে তো সব, তোর দেখলেই আমার মেজাজ খারাপ হয়ে যায়, তোর জন্য এই রাস্তায় দেখি না। এই ধরনের যখন কথা বলে, তখন ওই ব্যক্তির যদি দিল থেকে একটা দোয়া ওই দিক চলে যায়, তাহলে ওইটা যদি কবুল হয়, তাহলে তো আমার কপাল খারাপ হয়ে যাবে। ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, একজন ফকিরের কথা আমরা শুনে এরপরে আমরা মোনাজাত করে দেব। শুনবো তো ইনশাআল্লাহ? একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে একজন ফকির, অভাবী, মুসাফির, ইনি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মুসিবতে পড়ে গেছি, আমি বিপদে পড়ে গেছি, আমার বাড়ি অনেক দূরে, কিন্তু আমি সেই পর্যন্ত যাব, আমার টাকা নাই, আমাকে একটু যাওয়ার ব্যবস্থা করে দেন। কি ব্যবস্থা? বলছে একটা উট যদি দেন তাহলে আমার ভালো হয়। পৃথিবীতে কোনো ফকির দেখছেন যে উট ভিক্ষা চাইছে? আপনার কাছে যদি এসে বলে আমার একটা মোটর সাইকেল ভিক্ষা দেন, দেবেন তো? কবেন যে তোরে ভিক্ষার সাথে সাথে আরো কিছু দেব। ঠিক কিনা বলে? একটা উটের দাম 5 লক্ষ টাকা। গাবতলী যায় শুনবেন, প্রতি কুরবানিতে উট ওঠে, তো কমপক্ষে 5 লক্ষ টাকা। 5 লক্ষ যদি কেউ ভিক্ষা চায়, মেজাজ খারাপ হয়ে যায় না? নবীর কাছে এসে বলছে আমাকে ওই রকমের একটা ভিক্ষা দেন, একটা উট দেন।
নবী আমার দেখেন তার স্বভাব ছিল, আদত ছিল, যখনই কোনো ফকির তার কাছে চাইতো সাথে সাথে 2 হাত পকেটের মধ্যে দিয়ে দিত। সুবহানাল্লাহ। যা আছে তিনি বের করে এটা দিয়ে দিতেন। এটা আমাদের নবীর চরিত্র, সৌন্দর্য, মাধুর্য। যেরকম সুবহানাল্লাহ। তিনি এমন সময় এই ফকির এসেছে, তিনি মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলবেন না? বলছে ঠিক আছে, তুমি বিপদে পড়েছো, রাষ্ট্রের কোনো জনগণ বিপদে পড়লে ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তার এই বিপদকে উদ্ধার করে দেয়া। সুবহানাল্লাহ। কোনো মহিলার যদি স্বামী মারা যায়, যতদিন ওই পরিবার বেঁচে থাকবে সব দায়িত্ব ইসলামী রাষ্ট্রের হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। দিস ইজ ইসলাম। আমরা ইসলামকে এখনো চিনতে পারি নাই। কিছুদিন আগে ফ্লাইওভারের দেওয়াল ভেঙে একজন লোক মারা গেছে, দেখেছেন আপনারা? পাঠাও চালাইতো মোটরসাইকেল, একজনই কর্মক্ষম ব্যক্তি, তার পরিবার চলতো তার ইনকামের উপর দিয়ে। যখন মারা গিয়েছে, এটা রাষ্ট্রের ভুলের কারণে ফ্লাইওভারেরই ভেঙে মারা গিয়েছে, তাকে 5 লক্ষ টাকা ধরিয়ে দিয়েছে। ইসলামিক যারা আইনজীবী তারা গবেষণা করলো, ইসলাম যদি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতো তাহলে সে 100টা উটের দাম পেত। কয়টা? 100টা উটের দাম তাকে দেয়া লাগতো। এটা ইসলামিক আইন, রাষ্ট্রের বলে যেহেতু সে মারা গিয়েছে, তাহলে সে ক্ষতিপূরণ পেত 5 কোটি টাকা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে বারবার ভুল বুঝিয়ে নেতারা বুঝাইছে, না ইসলাম আনা যাবে না, ইসলাম আনলে খালি মারামারি। কিন্তু ইসলাম আসলে এই দেশ আর দেশ থাকবে না, এই রাষ্ট্র একটা স্বর্গীয় বেহেশতের সমাজ হয়ে যাবে। জোরে কম সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। নবী আমার বললেন, ও ফকির, আমার কাছে এখন টাকা নাই, যাও, আমার একজন অর্থমন্ত্রী আছে, মদিনার রাষ্ট্রের একজন অর্থমন্ত্রী আছে, যদি পড়াশোনা করে থাকেন এবং জানেন, বলেন নবীর অর্থমন্ত্রীর নাম কি? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে গিয়েছে, যাও আমার সালাম দাও। বিশ্ব নবী একজন অর্থমন্ত্রীকে সালাম দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে হলো যে প্রেসিডেন্ট সে কাউকে সালাম দিবে না, সবাই তাকে সালাম দিবে, ঠিক কিনা বলেন? আর ইসলামের নিয়ম হলো যত বড় পদ সবসময় নিচু মানুষদেরকে আগে সালাম দিতে হবে। সুবহানাল্লাহ। যাতে করে তুমি নেতা হয়ে তোমার মনের মধ্যে কোনো অহংকার না থাকতে পারে। আল্লাহু আকবার। কি সুন্দর সিস্টেম ইসলাম আমাকে দিয়েছে, আমাদেরকে দিয়েছে। অর্থমন্ত্রীকে নবী সালাম পাঠিয়েছে। এইবার ওই ফকির অর্থমন্ত্রীর কার্যালয়ে যখন গেল, এবার সালাম দিবে দিবে ভাব, এবার দেখতে পাচ্ছে গোদাম থেকে ছোট্ট ছোট্ট পিঁপড়াগুলো মুখের উপরে গমের অর্ধেক টুকরাগুলো নিয়ে চলে যাচ্ছে। আর অর্থমন্ত্রী উসমান পিপিলিকার গালের মধ্যে থাপ্পড় দিয়ে ওই গমের কণাগুলো কেড়ে নিয়ে আসতেছে। এবার ফকির ভয় পেয়ে গেল, হাই হাই, কার কাছে আমাকে পাঠালো? এ তো পিঁপড়াকেই দেয় না, আমাকে 5 লক্ষ টাকার উট দেবে কিভাবে? সম্ভব না। তাড়াতাড়ি আবার ফিরে গেছে, কার কাছে পাঠাইছে? এ তো পিপিলিকারই একটা গম দেয় না, আমারে কিভাবে দিবে? আপনিই দেন। বলছে তুমি আবার যাও, সালাম দাও। আবার গিয়েছে, কিছুটা বাতাস এসেছে মরুভূমিতে। এবার ওই সময় প্রধান খাবার ছিল তো আটা, এই আটা একটু উড়ে যাচ্ছে, তা নিজের চাদর দিয়ে ওই আটাগুলো বাতাস থেকে নামিয়ে আবার নিয়ে এক জায়গা করে আবার গুদামে রাখতেছে। ফকির আরো ভয় পাইছে, হাই হাই, এ বাতাসের সাথে আটা চলে যায় তাও নামিয়ে ফেলে, এ আমারে কিভাবে 5 লক্ষ টাকার একটা উট দিবে? এটা সম্ভব না। আবার নবীর কাছে আসছে, বলছে তুমি তো চিনো নাই ও কে, তুমি যাও, আবার যাও, সালাম দাও। এবার সাহস করে উসমান বলতেছে, বারবার আসছে আবার যায় লোকটা, কি বিপদ, তুমি এদিকে আসো, কি হয়েছে? এবার নবীর সালাম পৌঁছায় দিল, নবী আমাকে পাঠিয়েছে। আচ্ছা বলো, কিসের জন্য পাঠিয়েছে? বলছে আমি বিপদগ্রস্ত, আমি একজন অভাবী, আমি আমার দেশে এলাকায় যাব কিন্তু কোনো বাহন নাই। বলছে কি দরকার তোমার? বলছে আমার একটা উট লাগবে। বলছে পিছনের, আমার এই বাড়ির পিছনে আমার 100টা উট আছে, সব থেকে দামি, সব থেকে শ্রেষ্ঠ যেই উট তোমার পছন্দ হয় ওইটা নিয়ে তুমি ওই পাশ দিয়ে চলে যাও। সুবহানাল্লাহ, আস্তে কম। এবার ফকিরের চোখ কপালে উঠে গিয়েছে, কিউরিওসিটি জাগ্রত হলো, কি ব্যাপার? যে পিঁপড়াকে একটা গম দেয় না, বাতাসে আটা যেতে দেয় না, নির্দ্বিধায় তার জীবনের সবচেয়ে বড় যে দামি উটটা সেটা আমাকে দিয়ে দিচ্ছে। এবার দাঁড়িয়ে আছে, হতবাক হয়ে গেছে। হযরত উসমান বলছে, ফকির রে, আমার এই উট কি তোমার পছন্দ হয় নাই? তাহলে আর একটু অপেক্ষা করো, আমার সিরিয়ায় বাণিজ্য বাহিনী আসবে, বাণিজ্যিক কাফেলা আসবে,
ওইখান থেকেও 100টা উট আসবে। এই উট শুধু একটা নয়, 100টা, শুধু খালি উট নয়, বাণিজ্যিক ব্যবসার মালামাল বোঝাই করে 100টা উট আসতেছে। এই উটের মধ্যে যে উটটা তোমার পছন্দ হয় সেই উটটা নিয়ে তুমি তোমার বাড়ি চলে যেও। সুবহানাল্লাহ। এবার ফকির আরো অবাক হয়ে গেল। কিছুক্ষণ পরে 100টা উট বাণিজ্যিক কাফেলা নিয়ে হযরত উসমানের বাড়িতে যখন চলে আসে, ফকির এবার সামনের উটটার রশি ধরে ফেলল। উট ধরে যখন রওনা দিয়েছে, উটের একটা ধর্ম আছে, উটের একটা সিস্টেম আছে, আর সেই সিস্টেমটা হলো সামনের উটটা যেই দিকে যাবে পিছনের সবগুলো উট তার পিছনে পিছনে চলে যাবে। ফকির যখন একটা উট ধরে টান দিয়েছে, তার পিছনে একটা নয়, দুইটা নয়, বাণিজ্যিক মালামাল বোঝাই করা 100টা উট ফকিরের সাথে চলে যায়। উসমান একবারের জন্য ফকিরকে বাধা দেয় না। ও আমার প্রিয় ভাইরা, কিছু দূর যাওয়ার পরেই ফকির আবার ফিরে আসলো। এবার উসমান বলছে, ও ফকির ভাই, তারপরও কি তোমার মন ভরে নাই? বলো তুমি কি চাও? এবার আমার যা আছে আমি তো আমাকে সব দিয়ে দেব, বলো তোমার কি লাগবে? ফকির বলছে, ও উসমান, আমি তোমার সম্পদ নেওয়ার জন্য আসি নাই, শুধু একটা প্রশ্নের উত্তর জানার জন্য এসেছি। প্রথম যখন তোমার বাড়িতে আসলাম, পিপিলিকাকে একটা গম দাও না, বাতাসের সাথে কিছু বালুর সাথে, বাতাসের সাথে যেই আটাগুলো চলে যায় সেইটাও যেতে দাও না। তোমাকে এত আমি কিপটা মনে করেছিলাম, সেই ব্যক্তি নির্দ্বিধায় কিভাবে আল্লাহ রসুলের কথা অনুযায়ী 100টা উট আমার সাথে পাঠিয়ে দিচ্ছে, আমি এটাই জানতে চাই। হযরত উসমান বলছে, মুসাফির শুনে রাখো, এমন একজন রসুল আমাকে অর্ডার দিয়েছে, শুধু আমার সব সম্পত্তি নয়, রসুল যদি বলে জিহাদের ময়দানে আমার জীবনটা দিতে হবে, আমি উসমান একবার নয় 100বার হাসতে হাসতে আমার রসুলের কথা অনুযায়ী আমার জীবনটাও পর্যন্ত দিয়ে দিতে পারি। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসাফির শুনে রাখো, আমি যে পিপিলিকার মুখ থেকে খাবারগুলো নিয়ে গোদামের মধ্যে রেখে রাখলাম, বাতাস থেকে আটাগুলো নামিয়ে আবার গোদামে রেখে দিলাম, এই গোদামের আটা আর গমগুলো এটা আমার নিজের কোনো সম্পদ নয়, এটা হলো মদিনার ইসলামী রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ। একটা আটার কণাও যদি আমার কাছ থেকে খেয়ানত হয়ে যায়, কিয়ামতের কঠিন ময়দানে আমি উসমানকে জবাবদিহি করতে হবে। একটা গম যদি আমার কাছ থেকে বেহাত হয়ে যায়, আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে। আর যে উটগুলো আমি দিয়ে দিলাম ওটা আমার ব্যক্তিগত সম্পদ, সব আমি দিয়ে দিতে পারি, কিন্তু রাষ্ট্রের চুল পরিমাণ সম্পদ আমার দ্বারা কখনো খিয়ানত হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার প্রিয় ভাইরা, ইসলাম যদি ক্ষমতায় আসে, ইসলাম যদি সংসদ ভবনে চলে যায়, আল্লাহর কসম কোন ভূমিমন্ত্রী, কোন অর্থমন্ত্রী কানাডায় যায় 360টা বাড়ি কিনতে পারবে না, লন্ডনে বাড়ি কিনতে পারবে না, মালয়েশিয়ায় বাড়ি কিনতে পারবে না। ইসলামী সরকার হবে, শাসক হবে না, জনগণের খাদেম হবে। রাতের আধারে বের হয়ে যাবে কে কষ্টে আছে, আমার কোন জনগণ কম্বল ছাড়া শীতের মধ্যে ঘুমিয়ে আছে, আমার কোন জনগণ না খেয়ে শুয়ে আছে। বাড়ি বাড়ি যে ইসলামী রাষ্ট্রের যারা এমপি মন্ত্রী হবে, চেয়ারম্যান হবে, তারা খোঁজ খবর নেবে, এই দেশটা দেশ থাকবে না, এই দেশটা মদিনার রাষ্ট্রের মতো একটা মিনি জান্নাত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এমন একটা রাষ্ট্রকে আপনারা দেখতে চান? এমন একটা সোনার সমাজকে আপনারা গড়তে চান? কারা কারা রাজি আছেন দুহাত উত্তোলন করে দেখান। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপরে কাজিমিন আল গয়েস, রাগকে কন্ট্রোল করবে। বিপদ মুসিবতে যখন মনে করেন স্ত্রী তরকারিতে লবণ কম দিয়েছে, সাথে সাথে অনেক মানুষ আছে কড়াই পর্যন্ত স্ত্রীর মুখে মেরে দেয়, আছে না নাই?
নবী আল্লাহ পাক বলছেন রাগকে যে নিয়ন্ত্রণ করতে পারবে এই মুত্তাকি বান্দা। আর সর্বশেষ যেই গুণাগুলিটা দিয়েছেন সেটা হচ্ছে ওয়াল আফিনা আনিন নাস, মানুষের যদি ভুল হয়ে যায়, তোমার সাথে হয়তো একটা খারাপ কথা বলে ফেলেছে, তুমি আল্লাহর দিকে তাকিয়ে বলবে আমি তোকে মাফ করে দিলাম। আল্লাহ বলেন তুমি ওই বান্দাকে এই জন্য মাফ করবে, যদি তুমি আমার বান্দাকে মাফ করো কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোমাকে মাফ করে দেবো। সুবহান আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আর যারা এইভাবে মাফ করে, এইভাবে ইহসানের সাথে জীবনকে সাজায়, আল্লাহ বলেন এই মুহসিন বান্দাদেরকে আমি সবথেকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 133 এবং 34 নম্বর আয়াত থেকে আমরা যেই কথাগুলো আজকে আলোচনা করলাম, আমরা এই ছোট্ট আলোচনা থেকে যে শিক্ষাগুলো পেলাম, সবার আগে আমি যেন আমল করতে পারি, এরপরে আপনারা সবাই যেন আমল করতে পারেন। আমরা যেন এই কোরআনের আলোকে আমাদের চরিত্রকে পরিবর্তন করে খাঁটি মুত্তাকি বান্দা হয়ে সুবিশাল যে জান্নাত আমাদের জন্য মুত্তাকিদের জন্য আল্লাহ বানিয়ে রেখেছেন, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, সেই সুবিশাল জান্নাতের মালিক যেন আমরা হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। সাদাকাল্লাহুল আযীম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম تباركت يا ذا الجلال والإكرام. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا حي يا قيوم برحمتك نستغيث يا أرحم الراحمين ويا ذا القوة المتين ويا ذا الجلال والإكرام. পরওয়ারদিগার আলম আরশের জমিনের মালিক রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা বরিশালের পশ্চিম ঘাটপাড়া এলাকাবাসী, যুব সমাজ এবং এই মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত ৪র্থতম বার্ষিক আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে গভীর রজনী পর্যন্ত তোমার বান্দাগণ আয় আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহ থেকে কথা শুনেছে, আলোচনা শুনেছে। রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ জানালাম, যেই কথাগুলো আমাদের জন্য কল্যাণকর হয়েছে, যেই কথাগুলো আমাদের আখিরাতের জন্য কল্যাণকর হয়েছে, রব্বুল আলামিন প্রত্যেকটা কথার উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা যেই কথাগুলো আমাদের কোনো কাজে আসবে না, ওই কথাগুলো আমাদের সবার জেহেন থেকে তুমি দূর করে দাও আল্লাহ রব্বুল আলামিন। তোমার দরবারে ফরিয়াদ, এই কোরআনের মাহফিল জান্নাতের বাগান তৈরি করতে যে দিন রাত পরিশ্রম করে চিন্তা ফিকির করে যারা এই আয়োজনটা সজ্জিত করেছে, কেউ টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, কেউ পরিশ্রম করেছেন গো আল্লাহ রব্বুল আলামিন। যারাই পরিশ্রম করে চেষ্টা করে অংশগ্রহণ করে আয় আল্লাহ তাআলা এত সুন্দর একটি আয়োজনকে সম্পাদন করেছে, আমি মুসাফির হয়ে তোমার দরবারে হাত উত্তোলন করেছি। মেহেরবানি করে সবার এই পরিশ্রম, এই মুজাহাদাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমরা হাদিসের মধ্যে পড়েছি রব্বুল আলামিন তুমি জানিয়েছো কিয়ামতের হিসাব নিকাশের পরে মানুষগুলো যখন জান্নাতি হয়ে যাবে, ওই জান্নাতি মানুষদেরকে নিয়ে তুমি কোরআনের একটা মাহফিলের আয়োজন করবে। সেই কোরআনে, সেই মাহফিলের ভিতরে তুমি রব্বুল আলামিন সূরা আর রহমান তিলাওয়াত করবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তিলাওয়াত করে শোনাবেন। রব্বুল আলামিন কত পবিত্র বরকতময় সেই মাহফিলটা হবে। যারা অনেক পরিশ্রম করে এই মাহফিলটা সাজালো, আর শেষ পর্যন্ত যেই সকল মুসলমান ভাইরা জেগে এই কোরআনের মাহফিলকে সম্মান করলো গো আল্লাহ, কিয়ামতের ওই জান্নাতের ওই মাহফিলে একেবারে শেষ প্রান্তে হলেও আমাদেরকে শ্রোতা হিসেবে তুমি একটু জায়গার ব্যবস্থা করে দিও আল্লাহ। আল্লাহ সেই প্যান্ডেলে আমাদের সবাইকে তুমি বসার সুযোগ করে দিও আল্লাহ রব্বুল আলামিন।
আমি মুসাফির, ঢাকা থেকে এসেছি, তোমার কত বান্দা, তাকিয়ে দেখো নিজের মা জননীকে হারিয়েছে, আব্বাজানকে চিরদিনের জন্য বিদায় দিয়েছে, নিজ হাতে কবরের ভিতরে নামিয়েছে গো আল্লাহ। মা এত বড় নিয়ামত, মায়ের মতো আপন কেউ হয় না। গভীর রজনীতে যেখান থেকে বাসায় গিয়েছি, আহারে পায়ের আওয়াজ শোনার সাথে সাথে ডাক দিয়া লাগে নাই, নাম ধরে বলছে, এসেছিস কিরে বাড়িতে, কোথায় গিয়েছিলি? অবাক হয়ে বলেছি, ওগো মা, রাত 1টা বেজে গিয়েছে, তুমি কি ঘুমাও না? আমি তো ডাক দেই নাই, পায়ের আওয়াজে কিভাবে তুমি ঠিক পাইলা? মা জবাব দিয়েছে, ওরে আম্মু, তুমি যখন বাইরে থাকো, পৃথিবীর কোনো মা সন্তানকে বাইরে রেখে কোনো মা নিশ্চিন্তে ঘুমাইতে পারে না। ওগো আল্লাহ, অসুখ হলে দেখেছি, বারবার বলেছে, ওগো আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানের সব রোগ তুমি আমাকে দাও, বিনিময়ে আমার সন্তানকে তুমি সুস্থ করে দাও। ওই মা যাদের কবরে গভীর রজনীতে তোমার দরবারে হাত উঠিয়েছি, মা জননীর কবরে তুমি আযাব দিও না, আমাদের জীবনের নেকামলের বিনিময়ে মা জননীর কবরটা তুমি জান্নাত বানিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আব্বাজান যাদের কবরে চলে গেল, মাথার উপর থেকে সব থেকে বড় ছায়া সরে গেছে। আব্বা যদি অসুস্থ ভাবেও বেঁচে থাকে, তারপরেও সন্তানের কোনো টেনশন থাকে না, কারণ আব্বাজান এখনো বেঁচে আছে। রব্বুল আলামিন ওই আব্বাজান যাদের কবরে চলে গেছে, ঈদের সময় দেখেছি 5-7টা সন্তান আব্বাজানের টাকা ধার করে হলেও নতুন পোশাকের ব্যবস্থা করেছে, কিন্তু আব্বাজানকে দেখেছি বারবার প্রত্যেক বছর একটা জামায় গায়ে দিয়ে ঈদগাহের ময়দানে গিয়েছে। আব্বার কাছে প্রশ্ন করেছে সন্তান, গো আব্বা, তোমার নতুন জামা কই? আব্বা বারবার জবাব দিয়েছে, বাবা রে, তোমাদের নতুন পোশাক পরলে আমার পরা লাগে না, ওইটাই আমার নতুন পোশাক হয়ে যায়। যে আব্বা সন্তানের জন্য এতটা কোরবানি করলো, আজকে বড় হয়েছি, ইনকাম শিখেছি, কিন্তু ঈদের সময় আব্বাজানকে একটা ভালো পাঞ্জাবি কিনে দেব, সেই আব্বাজান তো আর দুনিয়ায় বেঁচে নাই। রব্বুল আলামিন ফরিয়াদ জানালাম, আব্বাজানের কবরে জান্নাতের পোশাক তুমি পাঠিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বার কবরটা তুমি জান্নাতের টুকরায় পরিণত করে দাও। যাদের মা বাবা বেঁচে আছেন, নেক হায়াত দারাজ করে দাও। মা বাবা তো শুধু মা বাবা নয়, প্রত্যেকটা সন্তানের জন্য জান্নাতের সার্টিফিকেট। রব্বুল আলামিন মা বাবা যাদের বেঁচে আছেন তাদের খেদমত করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মাঝে যারা অসুস্থ আছেন গো আল্লাহ, সবাইকে তুমি শেফা নসিব করে দাও। যারা ঋণগ্রস্ত আছে, ঋণকে পরিশোধ করার তৌফিক দিয়ে দাও। যারা অভাবগ্রস্ত, অভাব তুমি দূর করে দাও রব্বুল আলামিন। অনেকেই প্রবাসে থাকে গো আল্লাহ, প্রবাসী ভাইদেরকে তুমি নিরাপত্তার চাদর দিয়ে বেষ্টন করে দাও রব্বুল আলামিন। এলাকার প্রত্যেকটা জনগণকে ঈমানের পথে কবুল করে নাও রব্বুল আলামিন। আমরা সবাই তো একদিন তোমার দরবারে চলে যাব। প্রতিদিন বিভিন্ন মসজিদের মাইক থেকে আওয়াজ ভেসে আসে, অমুক ব্যক্তি আর বেঁচে নাই, দুনিয়ার সফর তার শেষ হয়ে গেছে। দলে দলে মানুষগুলো উঠানের উপরে যায়, শেষ বিদায় জানাতে যায়। ওগো আল্লাহ, একদিন আমাদের নাম
ঘোষণা হবে, দলে দলে মানুষগুলো আসবে, কত কথা বলবে, শুধু শুনতে পারবো, একটা কথার জবাব দিতে পারবো না গো আল্লাহ। তোমার দরবারে ফরিয়াদ জানালাম, মৃত্যুর আগে আমাদের সবাইকে খাঁটি ইমানদার হওয়ার তৌফিক দিয়ে দাও। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কত ভুল করেছি, কত গুনাহ করেছি, গভীর রজনীতে তোমার দরবারে হাত উঠিয়েছি, কোরআনের মাহফিলে হাত উত্তোলন করেছি গো আল্লাহ। হাদিস পড়ে জানতে পেরেছি রাত 11টার পরেই তুমি আরশে থাকো না, প্রথম আসমানে চলে আসো। ডাক দিয়ে বলো, কে গুনাহগার, আমার কাছে চাও, আমি গুনাহ মাফ করার জন্য এসেছি। কে আছো অভাবী, আমার কাছে চাও, আমি তোমার অভাবকে দূর করে দিব। আমরা তো চাইতে জানি না গো আল্লাহ, তোমার কাছ থেকে নিতে জানি না। রব্বুল আলামিন, আমাদের গুনাহ রাশি মাফ করে দাও। আয় আল্লাহ, প্রত্যেক বান্দার মুনাজাত তুমি মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আমাদের এই প্রিয় মাতৃভূমিটাকে তুমি কবুল করে নাও। আমাদের মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব তুমি হেফাজত করে নাও। ছোট্ট এই রাষ্ট্রের সাথে অনেক দেশ শত্রুতা করে যাচ্ছে গো আল্লাহ। শকুনের নজর আমাদের এই প্রিয় মাতৃভূমির প্রতি দিয়েছে। বাংলাদেশের দামাল ছেলে, বাংলাদেশের বীর মুজাহিদ, সূর্য সন্তান, এই বরিশালের কৃত সন্তান উসমান হাদি, আমার কলিজার টুকরা যুবক ভাই, আয় আল্লাহ, বাংলাদেশের শত্রু, ভারতের দালাল গুলি করে আমার এই প্রিয় ভাইকে শহীদ করে দিয়েছে। আয় আল্লাহ, গভীর রজনীতে তোমার দরবারে ফরিয়াদ জানালাম, আমার প্রিয় ভাইকে তুমি শহীদ হিসাবে কবুল করে নাও। উসমান হাদি ভাইনে কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। ওগো আল্লাহ, জান্নাতের ভিতরে সবুজ পাখি হিসাবে তুমি তাকে মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমরা যারা যুবক আছি, উসমান হাদি ভাইয়ের বাকি যে মিশনটা আছে, আমরা যেন শপথ নিয়ে উসমান হাদি ভাইয়ের বাকি মিশনটা যেন পূর্ণ করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দিয়ে দাও। আমরা যেন দেশ বিরোধী যত চক্রান্ত আছে, দেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্রকারী আছে, সবাই হাতে হাত মিলিয়ে ঐক্যবদ্ধভাবে যেন ওই শত্রুদের দাঁত ভেঙ্গে দিতে পারি, তাদের ষড়যন্ত্র যেন নস্যাৎ করে দিতে পারি, সেই ঈমান, সেই শক্তি, সেই সাহস আমাদেরকে দিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন। প্রিয় মাতৃভূমিটাকে কোরআনের জন্য তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, কোরআনের পাখি জীবন দিল কোরআনের জন্য গো আল্লাহ রব্বুল আলামিন। এই ভূমিটাকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। মৃত্যুর আগে যেন দেখতে পারি বাংলাদেশের সংসদ পরিচালিত হচ্ছে তোমার কালামুল্লাহ দিয়ে গো আল্লাহ। মেহেরবানি করে তুমি মঞ্জুর করে নাও। আমার সফর সঙ্গী ভাইদেরকে তুমি কবুল করে নাও। ক্যামেরাম্যান ভাই অনেক পরিশ্রম করছে, তাকেও তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আবু সাইদ খুদরি ভাইকে তুমি মঞ্জুর করে নাও। বিশ্বব্যাপী তাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, মঞ্চে বসা আলেম উলামা, আমার প্রিয় ভাই, আমার মাথার তাজ আলেম উলামা, সবাইকে তুমি কবুল করে নাও। যুবক ভাইদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ, পর্দার আড়ালের মা বোনেরা যারা আছেন গো আল্লাহ, সবাইকে তুমি আয়েশার মতো কবুল করে নাও, মা খাদিজার মতো কবুল করে নাও। 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানিয়ে দাও। দিনদার পরহেজগার হওয়ার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, ফাতিমার উত্তরসূরি তাদেরকে হওয়ার তৌফিক দিয়ে দাও। শেষ মুনাজাত তোমার কাছে করি আল্লাহ। মালাকুল মাউত যখন এসে যাবে গো আল্লাহ, সন্তান পাশে থাকবে, স্ত্রী পাশে থাকবে, কিন্তু আমরা কেউ বুঝতে পারবে না। শুধু যে যাবে সেই বুঝতে পারবে আজরাইল হাজির হয়ে গেছে।
রব্বুল আলামিন ওই সময় আমরা যেন ভয় না পেয়ে যাই। অনেকেই প্রস্রাব করে দেয়, চোখ বড় হয়ে যায়। রব্বুল আলামিন আমরা যেন ঈমান নিয়ে তোমার দরবারে হাজির হতে পারি, তুমি কবুল করে নাও। ওই কঠিন মুহূর্তে আমাদের সবার জবান থেকে তুমি পৃথিবী থেকেও 1000 গুণ দামি মধুমাখা কালিমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।